स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই বোর্ডটাকে একটু সোজা করো না, বোর্ডটা একটু বেঁকে গেছে, একটু সোজা করো, দেখতে কত খারাপ লাগছে। হ্যাঁ একটু, হ্যাঁ দেখছি। থাক থাক থাক, হ্যাঁ আপাতত মনে হচ্ছে ঠিক আছে, একটু পরে বোঝা যাবে। ঠিক আছে? হ্যাঁ এই এখন ঠিক আছে। ওর কোনো সেন্সই নাই, মানে একদম ঠিক আছে। সবাইকে আজকের অনুধ্যানে স্বাগত জানাচ্ছি। আমরা নির্ধারিত বিষয়ের পরিবর্তে দুর্গাপূজা সামনে এবং সেই উপলক্ষেই আমরা দেবী দুর্গা বা দুর্গাপূজার নানা দিক এই বিষয়েই অনুধ্যান করছি। তাই আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন আজকের অনুধ্যানে তারা যুক্ত রয়েছেন অথবা যুক্ত হচ্ছেন। আমরা এর আগের যে পর্ব, আজকে আমরা বোধহয় চতুর্থ পর্ব করছি এই বিষয়ের, তার আগের পর্বগুলোতে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি যে দুর্গাপুজোয় বিশেষ করে দেবী দুর্গার যে ধ্যান মন্ত্রে এখন পুজো হয় সেই ধ্যান মন্ত্রের অর্থ আমরা আলোচনা করেছি এবং আমরা আরও আলোচনা করেছি দুর্গাপুজোর বিভিন্ন অঙ্গ নিয়ে, মানে কি কি বিষয় আলোচনা, কি কি বিষয় নিয়ে আলোচনা। দেখো ওখানে কোথাও বুঝে হয়েছে, এই যে একটা খুলে আবার দুর্গাপুজোর বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সেখানে দেবী দুর্গার ধ্যান মন্ত্রের অর্থ নিয়ে আলোচনা হয়েছে এবং দুর্গাপুজোর অন্যান্য বিষয় অর্থাৎ ষষ্ঠীর দিন কি বিষয় হয়, সপ্তমী, এই পর্যন্ত মোটামুটি আলোচনা আমরা করেছি। আজ আমরা এই আলোচনারই অষ্টমী যে আলোচনা, অর্থাৎ অষ্টমীর দিন কি বিষয় হয় বা নবমীর কি বিশেষত্ব, এগুলো নিয়ে আজকে আলোচনা আমরা করব। তো সপ্তমীর পুজো আর তার বিশেষত্ব কি, অর্থাৎ সপ্তমীর বিশেষ পুজো, সে বিষয়ে আমরা কিন্তু আলোচনা করতে গিয়ে আপনাদের বলেছি যে নবপত্রিকা প্রবেশ হচ্ছে সপ্তমীর একটি বিশেষ বিষয় এবং নবপত্রিকা কোন কোন বিষয় দিয়ে বা কী কী লতা গুল্ম আদি দিয়ে বানানো হয় সে বিষয়ে আপনাদের বলা হয়েছে, নিশ্চয়ই আপনারা সে বিষয়ে শুনেছেন। এখন আমরা যে প্রধান যে পুজোর দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমী, তার সপ্তমীর দিন মহাস্নান ইত্যাদি এসব বিষয়ে আলোচনা হয়েছে। এখন আমরা অষ্টমীর দিন কিভাবে কি পুজো হয় এই বিষয়টি নিয়েই এখন আমরা আলোচনা করব।
দুর্গাপুজোর বিভিন্ন দিক রয়েছে এ বিষয়ে তো আমরা জানি, এবং সেই দিকগুলোকেই একটি একটি দিক আমরা আলোচনা করবার চেষ্টা করছি, যেখানে দুর্গাপুজোর এক একটি দিন ধরে তার পুজোর বিশেষত্ব সেইগুলোই আমরা মোটামুটি আজকের আলোচনার মধ্যে নিয়ে আসব। যে কথা বলছিলাম যে মহাষ্টমী পুজো, সপ্তমীর দিন দেখুন, পুজো যখন সপ্তমীতে শুরু হচ্ছে তখন কি হলো না, আগের দিন যে কল্পারম্ভ, অধিবাস, আমন্ত্রণ, এইগুলো যে হচ্ছিল সেগুলো তো হয়ে গেল ওখানে। তারপরে সপ্তমীর দিন মূল যে পুজোর জায়গাটি, সেখানে পুজো শুরু হয় এবং সেই প্রতিমাতে পুজো শুরু হবে। তার আগে নবপত্রিকার প্রবেশ হয়ে গেল, তারপরে ওখানে পুজো শুরু হবে। এই সমস্ত বিষয়গুলো ওখানে আমরা আগের দিন দেখেছি। এখন সপ্তমীর দিন যে মহাস্নান হচ্ছিল, সেই মহাস্নান কিন্তু 3 দিন ধরেই হবে, অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3 দিন মহাস্নানের বিধান কিন্তু রয়েছে। তাই শুরুতেই যখন অষ্টমীর পুজো শুরু হবে, অষ্টমীর যে বিশেষ পুজো শুরু হবে তার আগে এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন মানে সাধারণভাবে করতেই হবে, অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন এই পুজোগুলো করে নিতে হবে। আর তার আগে যেমন কল্পারম্ভের বা চণ্ডীর যে ঘট, ওখানেও কিন্তু পুজো হবে। ওখানে পুজোর পরে তিনি চণ্ডী পাঠক, তিনি চণ্ডী পাঠ শুরু করবেন। আর যে প্রতিমা যেখানে রয়েছে মূল পুজোর জায়গা, সেখানে কিন্তু ওই অর্ঘ্য-টর্ঘ্য দিয়ে তারপর সাধারণ যে পুজো সেটা হবে। তারপরে মহাস্নান শুরু হবে, এবং মহাস্নানের পূর্বে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো ওই মহাস্নানের জন্য আমরা দর্পণের কথা বলেছিলাম আপনাদের, সেই দর্পণ কিন্তু আবার ওখান থেকে নিয়ে আসা হবে, এবং ওই দর্পণ ওখানে রেখে ওখানে দেবীর উদ্দেশ্যে যে দাঁত মাজা এসব হয়। আমরা ভাবি যে দেবী মানে তিনি মা, তাকে মাতৃরূপে, এবং মানুষ যেমন যেমন ঠিক তার নিজের মতন করে সেবা করে, ঠিক সেরকম করেই সেখানে সে করবে। অর্থাৎ ওখানেও ঠিক তাকে দন্তকাষ্ঠ দেওয়া হবে, উষ্ণ জল দেওয়া হয়, এগুলো দিয়ে মানে তার যেন দাঁত দাঁত পরিষ্কার এসব করা হচ্ছে। এইসব করবার পরে স্নানের ব্যবস্থা থাকে, মহাস্নান আয়োজন থাকে, এবং মহাস্নান যথারীতি সপ্তমীর দিন যেমন মহাস্নান হয়েছিল সেই সমস্ত উপকরণগুলো দিয়ে আবার অষ্টমীর দিন মহাস্নান হয়ে যাবে। এরপরে আমরা একেবারে মহাস্নানের পরে অষ্টমীর যে বিশেষ পুজো, এটা আমরা বলে দিই। প্রত্যেক দিন তো পুজো থাকবেই, অর্থাৎ যে সমস্ত দেবতাদের মূর্তি ওখানে রয়েছে, মানে মা দুর্গা তো আছেনই, বাকি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এদেরও পুজো হবে, এদেরও মানে ষোড়শোপচারী পুজো হবে। এখন এইগুলো হলো যেখানে পুরো ডিটেলসে করা হয়, এখানে সেইটি। অনেক জায়গায় হয়তো সবটা হয় না, যে যেরকম করে পারেন বা করেন এরকম, কিন্তু আমরা বলছি মূল বিষয়টি কিভাবে হওয়া উচিত বা কিভাবে হয় সেইটি বলছি। এবারে যেটি অষ্টমীর বিশেষ ব্যাপার, সেটি হচ্ছে সর্বত ভদ্রমণ্ডল। এটা একটা বিষয় আছে, সর্বত ভদ্রমণ্ডল। সর্বত মানে আমরা বুঝতে পারি সব জায়গায়, আর ভদ্রমণ্ডল মানে অভদ্রমণ্ডল নয়। ভদ্রমণ্ডল, ভদ্র হচ্ছে মাঙ্গলিক অর্থে, অর্থাৎ এখানে একটা শুভ ব্যাপার রয়েছে। এইরকম ব্যাপারটা হচ্ছে কি, ঘট স্থাপন করতে হয়। ওই যে অনেকে ঘট স্থাপন ব্যাপারটা মানে দুর্গা পুজোয় ভয় পেয়ে যায় এই জন্যে যে অনেক ঘটের ব্যাপার আছে ওখানে। হ্যাঁ, ওই ঘট মানে যেমন সপ্তমীর মানে ষষ্ঠীর ঘট টট রয়েছে, সেগুলো একটা ব্যাপার তো আছে। নবমীতে অষ্টমীতেও কিন্তু ঘটের ব্যাপার আছে। এই জন্যে অনেকে মানে ঘট ব্যাপারটা একটা বিরাট ব্যাপার বলে মনে করেন। আসলে নবমীর ঘট হচ্ছে নবশক্তির ঘট। তো এই নবশক্তির যে পুজো, এটা কিন্তু অষ্টমীর একটা বিশেষ পুজো। সেই জন্য দেখবেন অনেক সময় ওই অষ্টমীর সময় কম থাকে বলে মানে অনেকে খুব চিন্তা করেন কি করে করবেন, তাড়াতাড়ি এগুলো থাকে অষ্টমীর, আর সময় অনেক সময় কম থাকেও। অষ্টমীর দিন হয়তো টাইমটা কমে গেল, নবমীটা একটু বেশি হলো, এইসব জন্যে ওই পুজোগুলো অনেক রয়েছে। তাই জন্য আগে কি করেন, অনেকে এই ঘট টটগুলো আগের দিন বানিয়ে রাখেন, মানে একদম সুন্দর করে বানিয়ে নেন। আপনি বলবেন যে আচ্ছা, এইগুলো ঘট বানানোর কি এমন ব্যাপার আছে? ঘটের ব্যাপার আছে বলেই অনেকে একটু, যারা জানেন তারা একটু ভীত হয়ে যান। ব্যাপারটা একটু জেনে নিন, তাহলে ভালো লাগবে। সব জায়গায় হয়তো এগুলো মানা হয় না, সব জায়গায় এগুলো করে না। যেখানে যেখানে করে তারা কিন্তু ঠিকঠাকভাবেই করে। ব্যাপার হচ্ছে নখানা যে ঘট হবে, তার
মানে এই সর্বত ভদ্রমণ্ডল বলে একটা এরকম বেদির মতন করা হয়। তো সেই বেদিতে ঘটগুলো, ছোট ছোট ঘট ওখানে মানে স্থাপন করা হয়। এবং এই ঘটগুলো কিরকম হবে তারও একটা পার্টিকুলার কালার, পতাকা এসব রয়েছে। ঘটের পরে ওখানে মাথায় একটা পতাকা দেওয়া হয় এবং এই পতাকাগুলো যে শক্তির পুজো হবে তার ওই কালারটা ওই শক্তির বিশেষ বিশেষ রং। এইভাবে কিন্তু এগুলো ভাবা হয়েছে। এবং এটা ভাববেন না যে এটা কেউ হঠাৎ করে কল্পনা করে দু একদিন আগে শুরু করে দিয়েছে, এটা বহু বহু কাল ধরে চলে আসছে। তো পূর্ব দিকে লাল পতাকা স্থাপন করে যে দ্বিভুজা উগ্রচণ্ডা, আমরা এই নবশক্তির নাম আগে পড়েছি, হ্যাঁ, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চন্দ্রগ্রা, চন্দ্রনায়িকা, হ্যাঁ, এগুলো পড়া হয়েছে, সেই নামগুলো এখানে বলা হচ্ছে। তাহলে উগ্রচণ্ডা তিনি হচ্ছেন কিরকম? দ্বিভুজা। উগ্রচণ্ডা দ্বিভুজা আর রক্তবর্ণ, এবং সেই জন্য তার যে ঘরটি হবে ওখানে লাল পতাকা দিয়ে তার ঘরটিকে ডিনোট করা হবে। ওইখানে ঘটের উপরে একটা পতাকা লাল রঙে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে উগ্রচণ্ডা। এবারে অগ্নিকোণে হবে মানে কালো পতাকা প্রচণ্ডা। তিনি হচ্ছেন কালো পতাকা দিয়ে প্রচণ্ডার ঘট ওখানে স্থাপন করা হয়। আর দক্ষিণ দিকে নীল পতাকা চণ্ডগ্রা দেবী, নীল নীল রঙের। নৈরুৎকোণে থাকে সাদা পতাকা আর তিনি হচ্ছেন চণ্ডনায়িকা। আবার পশ্চিম দিকে থাকে ধূম্রবর্ণ পতাকা, তিনি হচ্ছেন চণ্ডা, চণ্ডা, চণ্ডাবতী, এই রকম সব ভাগ আছে। বায়ু কোণে থাকে হলুদ পতাকা আর তিনি হচ্ছেন চণ্ডাবতী। উত্তর দিকে সাদা পতাকা, সেখানে থাকে চণ্ডরূপা। ঈশান কোণে নানা রঙের পতাকা, তিনি হচ্ছেন অতিচণ্ডিকা। অনেক রকম মানে একটা পতাকা থাকবে, অনেক রকম রং দিয়ে ছোট 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 করে দাগ করে দেওয়া হয় এইটা। আর মাঝখানে থাকে লাল পতাকা স্থাপন করে রুদ্রচণ্ডা। হ্যাঁ, এইরকম করে একটি সর্বত্র ভদ্রমণ্ডলে 9টি ঘট স্থাপন করে এই নবশক্তির পুজো করতে হয়। তারপরে এই নবশক্তির যে পুজো টুজো হয়ে গেলে, মানে এগুলো কিন্তু অষ্টমীর বিশেষ পুজো, মানে অষ্টমী না শুরু হলে এই পুজোগুলো করা যাবে না। অষ্টমীর তিথিতে নবশক্তির এইভাবে পুজো করতে হবে, একেবারে ডিটেলসে পুজো করতে হবে। এই পুজোগুলো বড় করে হয়, মানে দশপ্রচার, ষোড়শোপচার হয়তো কেউ পারে না, তো দশপ্রচার, পঞ্চপ্রচার যে যেরকম পারে, কিন্তু এই ডিটেলসে পুজোগুলো হবে। আচ্ছা, এরপরে আমরা পয়েন্ট তাহলে এই একটা একটা যদি মনে রাখি তাহলে কি রাখবো? এটা হচ্ছে নবশক্তির পুজো, সর্বত্র ভদ্রমণ্ডলে নবঘট স্থাপন করে নবশক্তির পুজো। এটা হচ্ছে অষ্টমীর বিশেষ পুজো। খালি ভোগ খেলেই হবে না, তাই না? অষ্টমী এগুলো ভোগ টোগ খেলে, অষ্টমী ভোগ হয়ে গেলে ভোগ হয়নি, অঞ্চলে হয়ে গেছে, কি হচ্ছে সেগুলো জানতে হয়, তাই না? ওই ঠাকুর মশাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি একটা কিছু করে যাচ্ছেন, মাঝে মাঝেই বলেন শাঁখ বাজাও আর মাঝে মাঝে ঢাক বাজাও, ব্যাস। তো তারপরে ভোগ টোগ খেয়ে আমরা পুরো চলে এলাম। ব্যাপারগুলো কি হয় একটু আমাদেরও জানা ভালো। তো দেখুন তারপরে কি হবে, তারপরে যেটি হবে সেটা হচ্ছে 64 যোগিনীর পূজা হবে। আমরা বলেছিলাম না, দুর্গা পূজা হচ্ছে মহাপুজো এবং এখানে সমস্ত দেবদেবীর এখানে অংশগ্রহণ রয়েছে। কারণ মহামায়া, মহাশক্তি যখন জগতে আবির্ভূত হচ্ছেন, ফলে তার সঙ্গে আনুষঙ্গিক যত দেব দেবী সব রয়েছে, সবাই কিন্তু মর্তধামে এসে তখন হাজির হবেন, সবাই এখানে আসবেন, মহাশক্তির জাগরণ হচ্ছে, তাই না? ফলে এটা হবে। দেবীকে কাত্যায়নী বলা হয়, তাই না? দেবেন, হ্যাঁ, কাত্যায়নী দেবীর আরেকটি নাম কাত্যায়নী। এটা কি হয়েছিল ছোট করে বলে দিই, তাহলে মনে থাকবে। কাত্যায়নী হচ্ছেন কাত্যায়ন ঋষির আশ্রমে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য তাকে বলা হয় কাত্যায়নী। হ্যাঁ, কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি, এই যে তার যে মন্ত্র, সেই মন্ত্রের তাৎপর্য হচ্ছে কাত্যায়ন ঋষি কাত্যায়নী। তো তিনি কাত্যায়নী মানে, দেখুন এরকম তো পুরাণ কাহিনী বহু রয়েছে। তো দেবতারা কি হয়, অসুরদের দ্বারা অনেক সময় তারা পেরে ওঠে না, আর না পারলে ওরা কি করবে, ওদের হাইকোর্ট হচ্ছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জন। তো এই 3 জনের কাছেই ছুটে ছুটে চলে যায়, কি করা যাবে, বাঁচাও বাঁচাও, ব্যাস। আর ওরা দেখুন মানে অসুররা কি করেন, যত রকম ছলা কলা, যত রকম কিছু করতে পারে, দেবতারা এত বেশি নামতে পারেন, এই এক মুশকিল। তো সেই জন্য ওদের একটাই ব্যাপার, যখন দেখলো যে বিতাড়িত হয়ে গেছে, ছুটে চল। তো এইরকম যখন একবার হয়েছিল, তখন এরা সব গিয়ে হাজির হয়েছিলেন বিষ্ণুর কাছে।
আর মহাদেবের কাছে, যে কি করা যাবে, আমাদের তো এরকম মাঝে মাঝেই ওরা চলে আসে, অসুর মানে এরকম করে আমাদের স্বর্গরাজ্য অধিকার করে ফেলে, আমরা কি করব। তো তখন তারা ঠিক করলেন যে ঠিক আছে, সমস্ত দেবতারা মিলে যে এক মহাশক্তির জাগরণের জন্য তারা সব মানে ধ্যান করতে শুরু করলেন। এবং এই কাত্যায়ন ঋষি তার আশ্রমে তিনি একদিন দেখলেন যে সত্যি আকাশে এক মহাশক্তির প্রকাশ ঘটেছে। তখনই তিনি তাকে কাত্যায়নী নাম দিয়ে তার শরণাপন্ন হয়েছিলেন এবং তার আরাধনা করেছিলেন। এবং সেই দেবী পরবর্তী সময়ে এই যে দুর্গা, একে একই শক্তি বলে ধরা হয়। সেই শক্তি আসলে কাত্যায়নী এবং তিনি হচ্ছেন দেবী দুর্গা। এবং যখনই মানুষ বা দেবতারা মানে বিপদে পড়েন, তখন এই মহাশক্তির জন্য প্রার্থনা করেন, মহাশক্তির কাছে প্রার্থনা করেন। সেই জন্য দেবী হয়েছেন কাত্যায়নী, তার একটি নাম কাত্যায়নী। এখন চলে আসি ওই বিষয়টায়। বিষয়টি হচ্ছিল কিরকম, বিষয়টি হচ্ছিল যে মানে এখন 64 যোগিনীর পুজো। তাহলে দ্বিতীয় পয়েন্ট, অষ্টমীর বিশেষ পুজো 64 যোগিনী। এখানে যত 64 যে যোগিনী, তার আলাদা আলাদা নাম রয়েছে, সেটা এখন অত যদি আপনারা শুনতে চান একটু বলে দিই। 64 নাম বলতে গেলে মনেও থাকবে না, আর অত দরকারও হয়তো নেই। নাম আছে কিন্তু, সবারই নাম আছে। নাম হচ্ছে এরকম: ব্রহ্মাণী, চণ্ডিকা, রৌদ্রী, গৌরী, ইন্দ্রাণী, কৌমারী, ভৈরবী, নারসিংহী, কালিকা, চামুন্ডা, শিবদূতী ইত্যাদি ইত্যাদি। এরকম করে 64 আছে। এবং এই 64 যে যোগিনী, এদের পুজো কিন্তু পঞ্চপ্রচারে আলাদা আলাদা করে পুজো করতে হবে। তো পরে বুঝতে পারছেন দুর্গাপুজো কত বড়, প্রচুর কিছু থাকে যদি কেউ সত্যিই করে। আর না হলে কিছু নেই, 64 যোগিনভ্য নম বলে একটা ফুল দিয়ে দিলে পুরো হয়ে গেল। মানে এই পুজোটা যদি পঞ্চপ্রচারে করতে হয়, আপনারা যারা বেলুড় মঠের পুজো দেখেছেন তারা দেখবেন, শুধু বেলুড় মঠ বলবো না, যেখানে যেখানে মানে ইন ডিটেলসে পুজো হয় তার মধ্যে নিশ্চয়ই বেলুড় মঠে হয়। তো ওখানে দেখবেন মানে এই এই পুজোটাই হয়তো অনেকটা লম্বা সময় ধরে হচ্ছে। কিরকম হচ্ছে, পঞ্চপ্রচারের পুজো কিন্তু দ্রুত করতে হবে, সময় তো ওটা কম, সময় তো এত নেই। তাই দেখবেন সব রেডি করা থাকে। রেডি করা মানে ওই পঞ্চপ্রচার মানে একটা হচ্ছে কি না, ধূপ দীপ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এই হচ্ছে 5টি উপচার। পঞ্চোপচার, ষোড়শোপচার মানে 16টি উপচার। তো 5টি উপচার মানে গন্ধ, গন্ধ মানে দুর্গন্ধ এরকম না, গন্ধ মানে হচ্ছে চন্দন। বুঝি গন্ধ, সেন্ট, নো নো নো, গন্ধ মানে হচ্ছে হ্যাঁ চন্দন। হ্যাঁ, তো গন্ধা, তারপরে পুষ্প, গন্ধা পুষ্প ধূপা দীপা নৈবেদ্য। তো এই 5টি জিনিস দেবার জন্য দেবের পরপর সিরিয়ালি একদম সাজানো থাকে। যিনি পুজো করেন তিনি কি করেন, ব্যাস এই গন্ধ শুধু এইটুকুই মানে এরম করলে হয়ে গেল, ব্যাস এবারে গন্ধ পুষ্পা বাস করে একজন যোগিনীর নাম বলবেন আর ওটা নিবেদন করে দেবেন। আর ধূপ দেখবেন একসঙ্গে এক গোছা করে ধূপ জ্বালানো হয়, ওখানে একজন বসেই থাকেন ধূপ জ্বালানোর জন্য, উনি ধূপ জেলে ঠিক করে রাখেন। একা যদি ধূপটা জ্বালানো হয় তারপরে ওটা অনেকটা টাইম চলে যাবে। ধূপগুলোকে একসঙ্গে ধরিয়ে রাখা হয়, একটা করে ধূপ উনি নেন, একটু করে ঘন্টা বাজান, একটু করে দাঁড়িয়ে ওখানে পাত্রে রেখে দেন। আবার একটা দ্বীপ নেন, দ্বীপ কাঠি দেখবেন দ্বীপ রয়েছে, ওই দ্বীপ কাঠিটাকে ওটাও ধরানো থাকে, হাতে দিয়ে দেবেন, উনি ওটাকে একবার করে দিয়ে ওখানে বসিয়ে দেবেন। এইভাবে ওটা হয় বলে খুব দ্রুত জিনিসটা হয়। এবং এগুলো মানে সব সুন্দরভাবে একটা টিম ওয়ার্ক, সবাই এটা জানবে বুঝবে। যারা ওখানে পুজোর অ্যাসিস্ট করেন তারাও কিন্তু কম পূজারই নয়, তারা হয়তো করছেন না কিন্তু তারা পুজোটা ভালো করে জানেন। এবং এটা না জানলে এটা পারবে না। ধরুন একজন ডক্টরকে যদি কেউ অ্যাসিস্ট করে, ট্রেন নার্স দরকার, তা নাহলে সে যখন বলছে এরম করছে, ও ভাবছে বোধহয় মানে হাতুড়ি চাই, তা তো নয়, তাই না? তাকে ঠিক জায়গাটা দিতে হবে না, এক্স্যাক্টলি ওটা বোঝার জন্যে ট্রেন নার্স দরকার হয়। তাই ওখানেও দেখবেন দুর্গাপুজোর সময় বাড়িতে বা অন্য যে পুজো হয় প্যান্ডেল ট্যান্ডেলে, যদি এটা কেউ মানে দেখবেন একটা ক্যাওস শুরু হয়, মানে মানে বিরাট একটা কি হচ্ছে, মহা যুদ্ধ টুদ্ধ লেগে গেছে, এইটা নিয়ে আসো, এই আগুন চলছে না, বিশাল ব্যাপার। কিন্তু আপনারা দেখবেন বিশেষ করে দুর্গাপুজো যখন বেলুড় মঠে হয়, দেখবেন কেউ কোনো কথাই যেন বলছে না, এরা যেন সব বোবা। হ্যাঁ, দেখবেন একটা মহারাজ এলো, সেটাও যেন বোবা, ব্রহ্মচারীটা এটাও বোবা, কেউ কথা বলে না, কিন্তু যে যার পাঠটা করে চলে যাচ্ছে। এইটি হচ্ছে, আপনি অপারেশনে দেবো ওটিতেও ঠিক ওরকম হয়, কেউ কত মুখে এরকম করা আছে যে সে আবার একটা সে এই যে হচ্ছে, তার মানে ঠিক জানে কোন সময় কোনটা লাগবে, ঠিক ওই সময় দিতে হয়। এবং এই জিনিসগুলো এত সুন্দর হয় বলেই আপনার বেলুড় মঠের বা উন্নত যে পুজোগুলো দেখেন, সেগুলো এতটা একটা সুন্দর ছন্দ খুঁজে পান।
যে এটা পুজো হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে মানে ওই ছন্দটা মেনটেন হচ্ছে বলে ঠিক ওটা হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে শুরু হলো, একদম পরপর পরপর সাজানো রয়েছে। ঠিক এরপরে এর শুরু হবে, সেটাও দেখবেন যে নেক্সট টিম আছে, ও ওটাকে রেডি করে ঠিক ওখানে রেখে দিয়েছে। এটা শেষ হবে, সঙ্গে সঙ্গে ওটা শুরু হয়ে যাবে। ওই জায়গাগুলো সব জায়গায় থাকে না বলেই আমাদের দেখতেও ভালো লাগে। তখন মনে হয়, দূর কি তোমার ঠাকুর শেষ হয়ে গেল, বলছে না এখন না, কোথায় ঠাকুর মশাই কোথায়, না উনি একটু এখন বিশ্রাম বা কিছু একটা, সেটা এখন বলছি না অনলাইন। তো যাই হোক, এরকম হয়ে গেল। তারপরে দেখুন আপনি দেখছেন পুজো দেখবেন, আরে কোথায় গেল হঠাৎ করে। কিন্তু এই যে জিনিসগুলো পরপর সাজানো থাকে বলে এটা এত সুন্দর লাগে দেখতে। আর তারপরে তো মানে ওভারঅল একটা ডেডিকেশনও থাকে, তাই না? একটা একটা তো থাকেই। তো সেই জায়গাটা তো থাকে, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো নিয়ে তো করা হয়। দেখুন, রিচুয়ালসের কোনো আলাদা করে ভ্যালু নেই। আপনি প্রদীপটা ওই যে রং করে করছেন, মায়ের প্রদীপের কোনো অভাব নেই। বলছে, বাবা ওটা কি করছো? হ্যাঁ, এটা দিয়ে আমাকে কি করবে? আমি তাকালে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়, আর তুমি আমাকে এটা দিয়ে কি দেখো? এটা মাকে দেখ, কিছু লাভ নেই। আসলে ওই জিনিসগুলোর ভেতর দিয়ে আমরা আমাদের শ্রদ্ধাটাকে অর্পণ করি। পুজোর এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা রিচুয়ালস দিক বলছি বটে, কিন্তু রিচুয়ালস গুলো আসল হচ্ছে সিক্ত হতে হবে ভক্তিতে। ভক্তিতে না সিক্ত হলে না কিছুই না। আমি চন্দন দিয়ে দিলাম, আর এই চন্দনটা দিলাম চন্দন হচ্ছে ভক্তি চন্দন, তাই না? তা পুষ্প ঠিক তাই, পুষ্পটা দিচ্ছি, কিন্তু এইরকম এই ব্যাপারগুলো তার সঙ্গে থাকে বলেই ওই পুজোগুলো এত সুন্দর লাগে। দেখবেন লোকে পুজো দেখার জন্যই বসে থাকে, অন্য কিছু না। পুজোটাই দেখা, এক্স্যাক্টলি পুজো একটা দেখার বিষয়। অপূর্ব সুন্দর লাগে যদি ওইভাবে সুন্দর পুরো জিনিসটা সাজানো থাকে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এটা হয়ে গেল। তাহলে সেকেন্ড পুজো আমরা কি বললাম? 64 যোগিনী। এই এরপরে যেটা রয়েছে সেটা আরো একটু ভয়ঙ্কর। ভয়ঙ্কর হচ্ছে কোটি যোগিনী। 64তে মন আমাদের থামছে না, কোটি যোগিনী। হ্যাঁ, তো এরকম কোটি যোগিনী পুজো করে ওই আবার সেই নবঘটে নবদুর্গার পুজো হবে। এবং এই নবদুর্গার পূজা এটাও একটু বেশ বড় পুজো। সেখানে থাকে কি, এই নবদুর্গার নাম তো আমরা জানি, ব্রহ্মাণী ইত্যাদি। এই 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 পুজোগুলো হচ্ছে যে চতুর্মুখী ব্রহ্মাণী, আর বৃষাড়ুরা ত্রিনয়না হচ্ছে শিবা, ময়ূর বাহনা সে তো, এগুলো মন্ত্র আছে, মানে আলাদা আলাদা করে ধ্যান মন্ত্র রয়েছে। সেই ধ্যান মন্ত্রগুলোর অর্থ হচ্ছে এরকম: ময়ূর বাহনা শ্বেত বর্ণা কৌমারী, কৌমারী হচ্ছে নবদুর্গার এক রূপ। গরুড় বাহনা শঙ্খচক্র গদাপদ্ম ধারিণী বৈষ্ণবী, পীতবসনা বারাহী, নৃসিংহ রূপিণী নারসিংহী, ইন্দ্রাণী, চামুন্ডা। এইভাবে তারপরে পুজোর পরে দশভুজা মহিষাসুর মর্দিনী কাত্যায়নী দুর্গার পুজো এবারে হবে। এরপরে যে সমস্ত পুজো করতে, এগুলো কিন্তু এরপরে আবার যে 9টি ঘটে, এই আবার জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, সমাধাত্রী, স্বাধা, এদেরও কিন্তু পুজো করতে হবে আলাদা করে করে। এগুলো এগুলো মাতৃরূপ এক একটি, এগুলো কিন্তু পুজো হবে। আচ্ছা, তাহলে কতগুলো হলো? অষ্টমীর পুজোর মধ্যে বিশেষ আমরা পেলাম এক, সর্বত ভাদ্রমণ্ডলে যে নবঘট স্থাপন করে পুজো হয়ে গেল। তারপরে 64 যোগিনী, কোটি যোগিনী হলো। তারপরে নবদুর্গা হলো। নবদুর্গার পরে আমরা ওই নবঘটে জয়ন্তী, মঙ্গলা, কালী, এটা পুজো হলো। এরপরে চলে আসবে মানে দেবীর অস্ত্রাদির পুজো। সমস্ত অস্ত্র যে পুজো আছে, ত্রিশূল, খড়গ, বাণ, লাঠি, তারপরে ধনু, নাগপাশ, এই সমস্তগুলোর পুজো হবে। তারপরে সিংহের পুজো হবে। এবারে সিংহ যে আসনে তিনি রয়েছেন, সিংহ, এই সিংহর পুজো হয়ে যাবে। সিংহ কিন্তু আমরা সিংহ যে পুজোর মন্ত্র পাই, এটা হচ্ছে সিংহস্তম হরির উপসী, ওকে শ্রীহরির রূপ বলে ধরা হয় সিংহ। তার উপরেই যেন শক্তি রয়েছে, এইরকম সব ব্যাপার রয়েছে কিন্তু। হ্যাঁ, এই সিংহ মানে এমনি পশুরাজ সিংহ, এটা তো বাইরের দৃষ্টিতে আমরা দেখি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে ওটা হচ্ছে আসলে শ্রীহরি, হরির উপসী। আচ্ছা, তারপরে বটুকের পূজা হবে, পঞ্চবটুক, তাদের পুজো হবে। তারপরে ক্ষেত্রপাল থাকে, ক্ষেত্রপালদের পুজো হবে। অষ্টক্ষেত্রপাল আছেন, তো তাদের পুজো আলাদা আলাদা করতে হবে। মানে সংক্ষেপে এগিয়ে যাচ্ছে, অনেক বিষয় তো, এত ডিটেলসে মানে দরকারও নেই।
তারপরে হচ্ছে ভৈরবের পুজো। এবারে লোকপালদের পুজো হবে। লোকপাল মানে যারা এই সমস্ত লোককে মানে ধারণ করে আছেন বা রক্ষা করে আছেন। তো এইরকম তাদেরও দেবতা আছেন, সেই দেবতারা এটাকে ধারণ করে আছেন, তাদের পুজো হয়। তারপরে 61 যোগিনীর পুজো হবে, এরকম অনেক আছে। তারপর দেশবাসিনীর পুজো হবে, এবং সেই দেশবাসিনী কে কে এই ডিটেলসে যাচ্ছি না, এরকম অনেক আছে দেশবাসিনী, এবং কোন কোন দেশে কোন কোন বাসিনী তার কি নাম সেগুলো আছে। বিভিন্ন তীর্থাদি যে রয়েছে না, এই তীর্থগুলোতে দেশবাসিনী আছেন, তাদের পুজো করতে হয়, সেই পুজোগুলো হবে। এই মোটামুটি অষ্টমীর এইগুলো হচ্ছে বিশেষ পুজো। এছাড়াও আরেকটি পুজো আছে যেটা হচ্ছে কুমারী পুজো, কিন্তু এই কুমারী পুজো মানে অষ্টমীর অঙ্গ পুজো বলবো না, কিন্তু এর সঙ্গে অনেকে করে থাকেন। অঙ্গ মানে হচ্ছে যেটা না হলে অঙ্গহানি হবে, তাই এটাকে অঙ্গ পুজো ঠিক বলা যাবে না, কিন্তু অনেকে এটা করে থাকেন। যা যদি করে থাকেন সেটা অষ্টমীর দিনেই করতে হবে, কুমারী পুজো। তো কুমারী পুজোর যে ব্যাপারটা রয়েছে, আসলে কুমারী মানে মায়ের একটা রূপ কুমারী। তো সেই কুমারীকে মাতৃরূপে পুজো করার বিধান হচ্ছে এই কুমারী পুজোর মধ্যে রয়েছে। এবং এই কুমারীদের এক একটি নাম রয়েছে বয়স অনুযায়ী। আপনারা হয়তো অনেকে জানেন, তবুও আরেকবার শুনে নিন। ব্যাপারটা হচ্ছে এইরকম যে কুমারীর মানে বয়স অনুযায়ী তার নাম হয়। 1 বছরের যে কুমারী তার নাম হবে সন্ধ্যা, কুমারীর নাম হবে সন্ধ্যা 1 বছর। 2 বছরে হলে সরস্বতী, আর 3 বছরে হলে ত্রিধামূর্তি, তার নাম হচ্ছে ত্রিধামূর্তি। এবং এই নামেই ওই কুমারীকে আবাহন করে তার ষোড়শোপচারে পুজো করতে হবে। এবং ষোড়শোপচার মানে সমস্ত রকম আরতি টারতি সব সম্পন্ন হবে ওর মধ্যে। দেখবেন বেলুমঠে কুমারী পূজা একটা বিরাট ব্যাপার, এবং সেখানে একেবারে মানে ভিড় ভিড় রোগে যেতে ভয় পায়, এখন টিভিতে দেখতে পায়। কিন্তু এক সময় যখন টিভিতে এটা মানে ডাইরেক্ট টেলিকাস্ট হতো না, তখন মানুষ ওখানে গিয়ে ভিড় করতো দেখার জন্য। এটা বিরাট একটা ব্যাপার। তো প্রায় ঘন্টাখানিক ধরে এই জিনিসটা চলে, এবং এই 1 ঘন্টার মধ্যে একটা বিশেষ পুজো, আরতি, ভোগ সব সম্পন্ন করতে হবে। তো 4 বছর হচ্ছে কালিকা, 5 বছরে শুভগা, 6 বছরে উমা, 7 বছরের নাম হচ্ছে মালিনী, 8 বছরে কুবজিকা, 9 বছরে কাল সুন্দরভা, আর 10 বছরে অপরাজিতা, 11তে রুদ্রাণী, 12তে ভৈরবী, 13 মহালক্ষ্মী, 14তে পীঠনায়িকা, 15তে হচ্ছে ক্ষেত্রজ্ঞা, আর 16 বছরে হচ্ছে অম্বিকা। এই মোটামুটি 1 থেকে 16 বছরের মধ্যে এরকম পুজো কুমারীকে করা হয়। তো এরকম বলা রয়েছে যে কুমারী পুজো করলে মানে খুবই ফল পাওয়া যায়। মানে যে দেবতার পুজো করবার জন্য করা হচ্ছে, মাতৃশক্তির জাগরণ ইত্যাদি, এইগুলি হচ্ছে মোটামুটি এর ভেতরে বিষয়। কিন্তু এইগুলো করা হয়ে থাকে ওই ওই ভাবটি নিয়ে। এবং এখানে দুটো ব্যাপার আছে কুমারী পুজোর ক্ষেত্রে যেটা হয়, এর কিন্তু বৈদিক এবং তান্ত্রিক দুটো সংমিশ্রণ রয়েছে। মানে সরাসরি এটা যে একেবারে বৈদিক প্রথা মেনে করা হয় তা না, কুমারী পুজোটা খানিকটা তান্ত্রিক মতো এর সঙ্গে রয়েছে, এবং তাই এখন যে কুমারী পুজো হয় সেখানে তান্ত্রিক ব্যাপারটাও যুক্ত রয়েছে। তো এই করে কুমারী পুজো হয়। এবং কুমারী পুজো মানে এই যে আমরা বললাম, এরকম কোনো একটা নির্দিষ্ট বয়সের কুমারীকে নিয়ে তাকে সুসজ্জিত করে পিঠের উপর বসিয়ে তিনি সেখানে বসে থাকেন, তাকে দিয়ে পুজো করে মাতৃরূপ মানে মা তার ভেতরে আবির্ভূত হয়েছে, এইভাবেই মানে পুজো করা হয়ে থাকে। ফলে এই জিনিসটি হচ্ছে আসলে এটা একটা যদি এটাকে আমরা ধরি যে মাতৃরূপ, যেমন আমরা প্রতিমাতে পুজো করছি, তো প্রতিমাতে আসলে কি হয় না, প্রতিমাতে দেখুন সেটাও একটা জড়বস্তু দিয়ে তৈরি, ইট কাঠ পাথর দিয়ে তৈরি। তার ভেতরে আমরা সেই দেবী দুর্গার একটা অবস্থান কল্পনা করে তাকে মহাশক্তিকে পুজো করছি। ঠিক একই রকম ভাবে আমাদের আমাদের আচার্য পুরুষরা যারা এই পুজো ইত্যাদি এ সমস্ত প্রচলন করেছেন, তারা তারা এটাও দেখেছেন যে আমরা যেন এই তত্ত্বটা না ভুলে যাই যে যে প্রতিমাতে পুজো করছি সেই প্রতিমার একটি রূপই হচ্ছে মাতৃরূপ, এবং সেটাই হচ্ছে নারী শক্তি। এইটা যাতে আমরা না ভুলে যাই, কখনো সময় ভুলে যাই, অনেক সময় ভুলে যাই বলেই সমাজে নানা রকম গোলমাল সব দেখা দেয়। আর সেই কারণের জন্যেই এই একটা অপূর্ব জিনিস আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে তোমরা এটা ভুলে যেও না যে মাতৃশক্তিতে ওখানে পুজো করছো, প্যান্ডেলে বসিয়ে পুজো করছো, সেই মাতৃশক্তি তোমার গৃহেই রয়েছে। তো এটা যেন তুমি না ভুলে যাও। হ্যাঁ, সেটা কিন্তু মনে রেখেই এই জিনিসটি তৈরি করা হয়েছে।
এবং এটি অপূর্ব সুন্দর একটি জিনিস তৈরি করা হয়েছে। দেখবেন ঠাকুর স্বয়ংই এটাকে মান্যতা দিয়েছেন। আপনারা সকলেই জানেন যে স্বামীজিও এটা করেছেন। কুমারী পূজাকে তিনিও কিন্তু মান্যতা দিয়েছেন, তিনি নিজে করেছেন। ফলে এটা কিন্তু এখানেই তাৎপর্য, যে আমরা যেন এটা না ভুলে যাই, প্রতিমাতে করছি তার মানে এই যে মাতৃরূপ নারী শক্তি, তিনি আমাদের কাছে ভগিনী, তিনি আমাদের কাছে স্ত্রী, তিনি আমাদের কাছে যে রূপেই আসুন না কেন, এটাও কিন্তু সেই মহাশক্তিরই একটা রূপ। এইটি কিন্তু প্রকাশ করবার জন্য এটা হয়েছে। এবং এই সত্যি সত্যি যে কুমারী পূজা, এটা আমার মনে হয় অনেক বেশি হওয়া দরকার, যথার্থ রূপ মেনে। শুধু কিন্তু মানে একটা দেখার কিছু না, এখন বেশ একটা টিভি চলে গেল, এটাই ব্যাপার না। সত্যি সত্যি যদি কুমারী পূজা আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে নারী শক্তি নিয়ে অনেক সময় সমাজে নানা রকম প্রশ্ন ওঠে, যে সম্মান হানি হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে মনে হয় আমরা বেরোতে পারবো যথার্থ রূপে যদি আমরা এটা করতে পারি। আচ্ছা, আরেকটি বিষয়, এবারে মোটামুটি অষ্টমীর পুজোটা হয়ে গেল। হ্যাঁ, আরেকটা ব্যাপার, সপ্তমীর যে পুজো হয়েছে এটা কিন্তু কমন, মানে সপ্তমীর পুজোগুলো বাদ যাবে না, ওটাও হবে। সপ্তমীর পুজোগুলো অষ্টমীর দিন হবে, এটা অষ্টমীর বিশেষ ব্যাপার। হ্যাঁ, ওটা কিন্তু হতেই হবে। মানে এমন নয় যে কার্তিক ঠাকুরের পুজো আর সেদিন করছি না, বা সরস্বতী তোমাকে আর হবে না, এই আমার সর্বত্র ভদ্রমণ্ডল করতে সময় চলে গেছে, তুমি এখন চুপ থাকো, তা হবে না। কারণ আপনি ওদিন আবাহন করেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তো প্রাণ প্রতিষ্ঠা মানে এখন তাদের খাবার দাবার সব দিতে হবে, তাই না? ফলে ওই জিনিসটা কিন্তু রোজই হবে, রোজই ওটা হবে। সেই জন্য মানে দুর্গাপুজোতে দেখবেন অনেক জিনিস রিপিটেশন হয়। মানে ওই সপ্তমী পুজো হয়ে গেছে, ওটাই আবার অষ্টমীর দিন হচ্ছে, রিপিটেশন থাকবে। কিন্তু এটা হচ্ছে, যেটা বললাম, এটা হচ্ছে অষ্টমীর বিশেষ। এটা মানে সপ্তমীতে হবে না, ইভেন নবমীতে নেই। এইটা হচ্ছে এখানকার বিশেষ হয়ে গেল। বাকি সপ্তমীর যে পুজোগুলো, ওগুলো সব হবে। হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে নারায়ণের পুজো হবে, মহাদেবের পুজো হবে, এগুলো সব থাকবে, এগুলো হয়ে যাবে। আচ্ছা, এবারে যে ব্যাপারটা, হ্যাঁ, আচ্ছা, একেবারে গোড়াতে যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে পুজো মানে আমরা করছি, ওই দর্পণের স্নান হয়ে গেল, তারপরে আমরা এখানে করছি পুজোটা। এই পুজো মানে কি হয়, বানলিঙ্গে করা হয়, আর না হলে এই নারায়ণ শিলাতে করা হয়। নারায়ণ শিলা আনা হয়, তবে মঠে যেমন নারায়ণ শিলা সন্ন্যাসী মঠে থাকতে পারে না বলে সন্ন্যাসীরা নারায়ণ স্পর্শ করতে পারে না, অধিকারী নেই তাদের। তো সেই জন্য দেখবেন দুর্গাপুজোতে বেলুড় মঠে নারায়ণ অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়, দিয়ে আবার পুজো হয়ে গেলে পরে ওখানে রেখে আসতে হয়। কিন্তু যেহেতু সন্ন্যাসী, মহাদেব হচ্ছে সন্ন্যাসীর গুরু বলা হয়, মহাদেব শিব, সেই জন্যে শিব পুজোয় তাদের অধিকার রয়েছে। মহাদেব ওখানে থাকতে পারবেন, মহাদেবের পুজো তারা করতে পারবেন, কিন্তু নারায়ণের পুজো করতে পারবেন না। সেই জন্যে ব্রহ্মচারী নারায়ণের পুজো করতে পারেন। ওই যে নারায়ণ শিলা নিয়ে আসা হয়, এটা করা যায়, কিন্তু এটা করতে পারবেন না। এবং ওই নারায়ণের পুজো কিন্তু নিত্যদিন চলতে থাকবে। হ্যাঁ, এটা এটা একেবারে গোড়ার ব্যাপার, এই কদিন ধরেই এটা চলবে। ওই যেদিন এসেছিল পঞ্চমীর দিন, তো সেটা থেকে ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুরো জিনিসটা পর্যন্ত নারায়ণ কিন্তু ওখানে উপস্থিত থাকবেন। তো নারায়ণ মানে সব কিছুর সাক্ষী রূপে তিনি থাকবেন। হ্যাঁ, তো তাই নারায়ণ ওখানে উপস্থিত থাকবেন। আর এখানে যে পুজো হচ্ছে, এখানে কিন্তু বানলিঙ্গ শিলার উপরে পুজো হয়। তো এখানে ওই যে মানে তাম্রটাট থাকে, তার উপরে বানলিঙ্গ শিব রেখে ওখানেই প্রত্যেক দিন পুজোটা হতে থাকবে। এই ব্যাপার। আচ্ছা, এবারে যে জিনিসটি সকলেই মানে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন দুর্গাপূজার মধ্যে, শাস্ত্রকারও তাই কথা বলেন যে এটাই হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে সন্ধি পুজো, তাই না? সন্ধি পুজো আসলে অষ্টমী এবং নবমীর সন্ধি। হ্যাঁ, তাই জন্য এটার নাম হয়েছে সন্ধি। অষ্টমী এবং নবমী মানে অষ্টমীর শেষ, নবমীর শুরু। 24-24 মিনিটের ব্যাপার। ওখানে 24 মানে শেষ 24, আর এর শেষ 24 নিয়ে মোট 48 মিনিটের পুজো। তো এই যে 48 মিনিটের পুজো, এটা এটা সন্ধি পুজোর সময়। এবং এই সময় যে দুর্গার রূপটি পুজো করা হয় সেটা হচ্ছে চামুন্ডা, মনে রাখতে হবে। হ্যাঁ, চামুন্ডার পুজো করা হয় ওই ওই সময়। দুর্গার যে রূপটি, বিশেষ রূপটি সন্ধি পুজো, এটা হচ্ছে চামুন্ডা, মনে রাখবে এগুলো। দেখুন, দুর্গাপুজোর ভেতরে বহু কিছু রয়েছে, তাই একটু একটু জিনিস যদি আমরা মনে রাখতে পারি, জানতে পারি, এটা খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এবারে দুর্গাপুজোর আরেকটা এখানে স্মৃতিকার বলছেন, অষ্টম্যা শেষদণ্ডশ্চ নবম্যা পূর্ব এবচ অত্র যা ক্রিয়তে পূজা বিজ্ঞাসা মহাফলা
এই পুজোটাকে মহাফলদায়ী বলে বলা হয়েছে। কোনটা? অষ্টম্যা শেষ দণ্ডাশ্চ, দণ্ড মানে 24 মিনিট, শেষ দণ্ডাশ্চ নবম্যা পূর্ব এ বাচ্চা, নবমীর প্রথম 24 এক দণ্ড, অত্র ইয়া ক্রিয়তে পূজা, ইয়া ক্রিয়া অত্র ক্রিয়তে মানে যা করা হয়ে থাকে, বিজ্ঞা সা মহাফলা, এই পুজো অত্যন্ত ফলদায়ী, মহাফল ধারণ করে। এবং এটাও বলা হয় যে সন্ধি পুজো দিনের থেকে রাত্রিতে যদি হয় সেটা কিন্তু মহাফলদায়ী হয়, রাত্রিতে যদি সন্ধি পুজোটা হয়। এবং আপনারা যারা রাত্রে সন্ধি পুজো মানে উপস্থিত থেকেছেন, জেনেছেন, তারা জানবেন যে ওই সময় সিচুয়েশনটা এত অপূর্ব একটা রূপ ধারণ করে। কারণ একদিকে রাত্রির একটা গভীরতা এবং রাত্রির একটা গাম্ভীর্য, নিস্তব্ধতা, এবং তার সঙ্গে ওই যে দেখবেন ওই সময় সন্ধি পুজোর সময় থেকে মানুষ যেখানেই যে যত মানে উচ্ছৃঙ্খল পূজা প্যান্ডেল হোক, ওই সময় শান্ত হয়ে একদম চুপ করে অপেক্ষা করে ওই মুহূর্তটার জন্য। ফলে ওই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, ওটি কিন্তু মানে অসাধারণ একটা ব্যাপার। তো সেই জন্যে সন্ধি পুজোর চারণ কিন্তু ওখানে, যদি রাত্রে পুজোটা হয়, হ্যাঁ, তবু হয় সন্ধে টন্ধে হলে ঠিক আছে, এই দিনের বেলায় হলে এটা ঠিক মতন হয় না। কিন্তু কি করবেন, তিথিকারদেরও মানে কিছু করার নেই। তিথিকার মানে যারা তিথিকার বলবো না, পুতিকারদেরও কিছু করার নেই। হ্যাঁ, তারা তো যেমন যেমন তিথি পড়ে সেরম করে যাচ্ছেন। এখন তারা কি করবেন, তাই না? মা এখন কি করবেন, মা এখন আমাদের কম ফল দেওয়ার জন্যে মানে দিনের বেলাতেই সন্ধিটা হয়ে যাচ্ছে। বলছেন সন্ধ্যায় হলে 3 গুণ, আর মধ্যরাত্রিতে হলে 100 গুণ ফল দান করে। সন্ধ্যাবেলা যদি হয় তাহলে 3 গুণ ফল হয়, আর মধ্যরাত্রিতে যদি পড়ে 100 গুণ ফল পাওয়া যায়। হ্যাঁ, সন্ধি পুজো এই নিয়ে স্মৃতিকারদের মত রয়েছে, তাদের শ্লোক রয়েছে। হ্যাঁ, এইসব হচ্ছে ব্যাপার। আরেকটি বিষয় সন্ধি পুজোর সঙ্গে যুক্ত, সন্ধি পুজো তো মানে এটাও কিন্তু একটা সম্পূর্ণ পুজো, মনে রাখতে হবে। সন্ধি পুজো মানে ওই 48 মিনিটের মধ্যে একটা সম্পূর্ণ পুজো হবে, মানে সম্পূর্ণ ষোড়শ পূজারের পুজো হবে। এবং এই ষোড়শ পুজোর সঙ্গে সঙ্গে বলিদানও আছে, তারপরে ওই 108 দীপমালা থাকে, এই সমস্তগুলো হবে, আবার পুষ্পাঞ্জলি থাকে, এই সমস্ত কিন্তু ওই 48 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাই বুঝতেই পারছেন যে খুব সংক্ষেপে করতে হয়, মানে যারা পুজো করেন তারা খুব দ্রুত ওটা করার চেষ্টা করেন। আর এই সময়টাকে এভাবেই ধরা হয় যে এই সময়ই তিনি মহাশক্তি জাগরিত হয়ে এই মহিষাসুরকে তিনি বধ করেছিলেন, এবং সেইটাকেই খুব মানে মাঙ্গলিক বলে ধরা হয়, মা ওই সময় আবির্ভূতা হন বলে ধরা হয়। আর এটাও আমরা দেখবো যে ঠাকুরও দেখবেন এই বিশেষ বিশেষ ক্ষণগুলোতে, যে হৃদয় যখন পুজো করেছিল, আপনাদের মনে আছে না, হৃদয় এসে বলছেন যে ঠাকুর তোমার যেতে হবে, আমরা এবারে পুজো টুজো করছি, এরকম বলছে, হ্যাঁ রে, তোদের অবস্থা তো ভালো ছিল না, পুজো করছিস, আচ্ছা ঠিক আছে, তো আমি তো যেতে পারবো না, তবে ঠিক আছে, তোর বিশেষ বিশেষ ক্ষণে পুজো করিস, আমি বিশেষ বিশেষ ক্ষণে আবির্ভূত হব, তুই দেখতে পাবি, কেউ কিন্তু দেখতে পাবে না, তবে হ্যাঁ একেবারে উপোস করিস না, কিছু খেয়ে টেয়ে করিস, দেখবেন এইসব কথা রয়েছে। এবং এটাও রয়েছে ওখানে যে সত্যি সত্যি হৃদয় যখন আরতি করছেন বা বিশেষ ক্ষণ যখন, তখন কিন্তু তিনি দেখতে পেয়েছেন যে ঠাকুর সেখানে আবির্ভূত হয়েছেন। ফলে এই ক্ষণগুলো একটা মূল্য আছে, কিন্তু এটা যা তা ভাববেন না যে কি একটা হয়ে গেল, মানে কি ওসব কিছুই মানি না। দেখুন, না যদি মানেন আপনাকে কেউ বিশেষ করে মানাতে পারবে না, কিন্তু যদি আপনি মানেন তাহলে এটা বুঝতে পারবেন যে এটা একটা মানে আজে বাজে জিনিস নয়। আসলে আমাদের ব্যাপার হচ্ছে কি না, আমাদের সন্দেহেরও অনেক কারণ আছে। দেখুন, সত্য একটা রয়েছে, কিন্তু এই সত্যটা সবাই ধরতে আমরা পারি না বলে সেখানে আমরা কি করি, দেখবেন নকল কোথায় তৈরি হচ্ছে, যেখানে ভ্যালু আছে, ভ্যালুরই নকল হবে। একটা আজে বাজে জিনিস তো নকল না, 500 টাকার নোটের নকল হবে, আমি 10 টাকার নকল কোনোদিন দেখিনি, আপনিও শুনিও যে 10 টাকার নকল হয়েছে, হবে না। লোয়ার ভ্যালুর কখনো নকল হবে না, হায়ার ভ্যালু যেগুলো তারই নকল হবে। তার মানে ডেফিনিটলি একটা কিছু রয়েছে, এবং সেই জন্য ওই উচ্চতায় মানুষ পৌঁছতে পারে না বলে দেখবেন একটা হাবিজাবি কিছু করে আপনার কাছে দেখিয়ে দিল যে এই হচ্ছে, কিন্তু ওটা সত্য একটা রয়েছে, সেই সত্যটা হয়তো সব জায়গায় নেই। দেখবেন আমরা কি করি, আমরা ভাবি এটা জ্যোতিষশাস্ত্র, ভুল নয়। আপনি জ্যোতিষ মানে বোঝেন ওই হাত দেখে রাস্তায় যে লোকটা, ওটা জ্যোতিষ নয়। কে বোঝাবে, এইগুলো আমরা বুঝি না বলে না, আমরা ভাবি বোধহয় পুরো শাস্ত্রটাই দোষের হয়ে গেল। শাস্ত্রটা দোষের নয়, কোনো প্রফেশনে দেখবেন দোষের নয়। কতগুলো মানুষের জন্য প্রফেশনে সবাইকে আমরা মানে একসঙ্গে করে একটা জেনারেলাইজ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এটাই তো, তাই না?
আমি তখন বললাম, ডাক্তার খারাপ, ডাক্তার খারাপ, সব ডাক্তার খারাপ কোনো হতে পারে? হ্যাঁ, মাস্টাররা ও পড়ায় না, না না তা কেন হবে, তাই না? এটা হয় না। ঠিক এরকম ব্যাপারটা হয়েছে। তাই এগুলো সব বোগাস, সব মিথ্যে, এইটা ভাববেন না। নিশ্চয়ই ভালো আছে, নিশ্চয়ই রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলোকে জেনে সেই ক্রিয়াটি করবার মতো আর যথেষ্ট লোক নেই। এইটা একটা ব্যাপার আছে। এই ক্রিয়াগুলোকে যে জানবে, তাকে সূক্ষ্মভাবে করবেন, হ্যাঁ, অনুষ্ঠান করবার জন্য সেটা নেই। সেটা কম হয়েছে। কিন্তু তার মানে এগুলো নেই এটা নয়। আমরা যা দেখছি এত নকল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি না, তাই আমাদের বিশ্বাসটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তাই যাদের বিশ্বাস চলে গেছে তাদের কিন্তু রিজন রয়েছে, মানে এমনি এমনি যে হয়ে গেছে তা না। তারাও যে খুব খারাপ মানুষ তাও বলবো না, কিন্তু ওই এত দেখছেন এটা ওটা দেখেই তাদের এরকম একটা সিদ্ধান্ত হচ্ছে। তো এবারে ওই সন্ধি পুজোর ব্যাপারটা যেটা বললাম, যে সন্ধি পুজোতেও এগুলো হবে, হ্যাঁ। তারপরে বলিদানের ব্যাপার আছে। এখন এই বলিদানের ব্যাপারটাও দেখবেন যে বলা হয়েছে, অষ্টম্যাং বলিদানেন পুত্র নাশও ভাবে ধ্রুবম। তো এইরকম করে বলা হয় যে মানে বলিদান করলে, হ্যাঁ, মানে পুরাণের মতে, দেবী পুরাণের মতে অষ্টমীতে বলিদান করলে যজমানের পুত্র নাশ হয়। তা তার মানেটা কি? মানে হচ্ছে যে অষ্টমীতে না করে এটা ওই সন্ধি পুজোতে করতে, মানে নবমী শুরু হয়ে গেছে তখন, হ্যাঁ, সেই জন্যে ওই বলিদানের একটা সময় আছে। নবমী তিথি শুরু না হওয়া পর্যন্ত বলিদান করা যাবে না। বলিদানের কিন্তু পার্টিকুলার টাইম আছে। যখনই ওই 28 মিনিট, 28 মিনিটের মধ্যে যদি আপনি দ্রুত করতে করতে ওই সময় বলিদান করে দেন তা হবে না। ওই জন্য নবমী প্রবেশ করতে হবে। নবমী প্রবেশ করবে অষ্টমীর পুজো, মানে সরি, মানে অষ্টমীর শেষ ভাগ অর্থাৎ সন্ধি পুজোর পূর্ব ভাগটা কমপ্লিট হবে, নবমীর শুরুটা হবে, তখনই বলিদান। ওই বলিদান একটা পর্ব, এবং তার জন্য যিনি করবেন তাকে অপেক্ষা করতে হয়। সেই জন্য এই কথাটা এখানে দেওয়া হয়েছে যে এইটা হবে। তারপরে এই বলিদান হয়ে গেল, বলিদানের পরে ওই দ্বীপ জ্বালানোর ব্যাপার আছে। আর এখানে তর্পণেরও একটা বিষয় রয়েছে। তর্পণ এতেও করা হয়, দুর্গা পুজোতে করা হয়, কালী পুজোতেও এর একটা বেশি বিধান রয়েছে। তর্পণ আসলে আইডিয়াটা হচ্ছে মানে তন্ত্র থেকে এটা এসেছে, তন্ত্রের ধারণা, তর্পণের ব্যাপার রয়েছে। আচ্ছা, এই হলো মোটামুটি, যদি রাফ একটা আইডিয়া হয় তাহলে আমাদের অষ্টমীর আইডিয়াটা কমপ্লিট হয়ে গেল। তাহলে অষ্টমীর বিশেষ পুজোগুলো জানলাম, তারপরে কুমারী পুজোটা একটু জানলাম, আর সন্ধি পুজোটা আমরা মোটামুটি জানলাম। এবারে নবমীর পুজোগুলো আমাদের জানতে হবে। নবমী দেখুন, তাহলে যদি খুব মোটা মোটা দিক থেকে আমরা তফাৎটা দেখে নিই, তাহলে কি দেখতে পাবো না, সপ্তমীর বিশেষ হচ্ছে মানে মহাস্নান। মহাস্নান হচ্ছে সপ্তমীর বিশেষত্ব। এটা ওদিন কিন্তু ওদিন মানে প্রধান ব্যাপার ওটা। আর আর হচ্ছে নবপত্রিকা প্রবেশ ইত্যাদি। আর অষ্টমীর তাহলে প্রধান কি হবে না, অষ্টমীর প্রধান হচ্ছে কুমারী পূজা, যদি কুমারী পূজা থাকে, আর না হলে এই বিশেষ পুজোগুলো রয়েছে। আর ব্যাপার হচ্ছে সন্ধি পুজো, অষ্টমী নবম্যাম সিন্ধৌ। তো অষ্টমী এবং নবমীর সন্ধিতে এটা হচ্ছে সন্ধি পুজো। আর নবমীতে করতে হবে হোম। তাহলে যদি বলা হয় হোম হচ্ছে কবে হচ্ছে, নবমীতে হচ্ছে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যখনই আপনি পুজো এগুলো যদি জানেন, সঙ্গে সঙ্গে আপনি বলে দেবেন না এটা নবমী হচ্ছে, এটা অষ্টমীতে হচ্ছে, এটা সপ্তমীতে হচ্ছে, একদম পার্টিকুলারলি তফাৎ। তো নবমীতে যখন হবে, নবমী পুজো হয়ে যাওয়ার পর নবমীতে তাহলে কি হবে না, পুজো যখন শুরু হবে তখন সমস্ত কিছু ওই সপ্তমীর পরপর যে পুজোগুলো হয়েছিল এবং অষ্টমীতে যে পুজো হয়েছিল, এগুলো সমস্ত কিন্তু নবমীতে আগে করে নিতে হবে। ইভেন মহাস্নান, এগুলো সমস্ত করে নেওয়ার পরে এবারে নবমীর পুজোটা শুরু হবে। তো নবমীর পুজো শুরু হওয়ার জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে যে এবারে জপ, হোম, এগুলো সব নবমীর বিশেষ। বলিদান একটা নবমীর বিশেষ কাজ। আচ্ছা, সন্ধি পুজোর সময় একটা বলিদান হয়ে গেল, এবারে নবমীতে কিন্তু আর একটা বলিদান রয়েছে। তো এই বলিদান ওই নবমীতে করতে হবে। নবমীর এগুলো হচ্ছে বিশেষ, ওই সম্পূর্ণ পুজোটা করে নেওয়ার পরে নবমীতে বলিদান করতে হবে। তারপরে যারা চণ্ডী পাঠ করছেন, চণ্ডী পাঠের ওখানে সমাপ্ত হবে নবমীর দিনে, এসব হবে। পশু বলির ব্যবস্থা কোথাও কোথাও আছে, যেখানে যেখানে রয়েছে সেটা এখন করে, বা অনেকে এখন এই চাল কুমড়ো ইত্যাদি দেয়, আর আখ টাক দিয়ে বলি দেওয়ার ব্যবস্থা রয়েছে, এগুলো করা হয়। তো এরপরে
দুর্গা মন্ত্র জপের একটা ব্যাপার আছে। মানে পুজোটা যে সমাপ্ত হবে, দুর্গা মন্ত্র জপ হবে, জপ সমর্পণ করতে হবে, তারপরে আসবে হোম। তো এই হোমের ব্যাপারটি হচ্ছে কিরকম না, অনেক রকম হোম আছে। একটু মানে ধারণা আপনাদের দিয়ে দিই। হোম মানে আহ, আহ, তন্ত্র মতে হয়, আবার বেদ মতেও হয়। বৈদিক হোম এখন খুব সব জায়গায় যে হয় তা নয়, অল্প জায়গাতেই হয়। তান্ত্রিক মতে আবার বৃহৎ মানে হোম আছে, আবার সংক্ষিপ্ত হোম রয়েছে। হ্যাঁ, যে একটা বড় ইন ডিটেলসে কিন্তু হোমের ব্যাপার রয়েছে। আর সংক্ষিপ্তভাবে আপনারা যে হোম দেখেন, এটা আসলে সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত তান্ত্রিক হোম, এটাই সাধারণত দেখেন। যে যেখানে ওই মানে গুরুবাদী স্মরণ করে, তো তারপরে ওই আচমন টাচমন করে যে যেখানে নিবেদন করা হবে কাষ্ঠ আদি করে, তারপরে ওটাকে ওই বেলপাতা দিয়ে সেখানে আহুতি দেওয়া হয়। কিন্তু আরো কিছু কিছু ক্ষেত্রে, মানে বৈদিক ক্ষেত্রে তো আরো তফাৎ রয়েছে। বৃহৎ তন্ত্র করতে গেলে সেখানেও কিন্তু আরো বেশ একটু বিশেষ ডিটেলসে করা হয়। তো সেই এর মধ্যে যাচ্ছি না, কিন্তু নবমীতে এই কাজটি করা হবে, যে নবমীতে একটা হোম হবে, এবং সেই হোমের পরে যে ব্যাপার হবে সেটা হচ্ছে পূর্ণাহুতি এবং অগ্নি বিসর্জন। পূর্ণাহুতি ব্যাপারটা আপনারা অনেকে জানেন। পূর্ণাহুতি যখন দেখবেন ছোট হোম হলেও তার ভিতরে একটা পূর্ণাহুতি ব্যাপার থাকে। পূর্ণাহুতি মানে এই আহুতিটি পূর্ণ হলো। দেখুন, হোম যে আমরা করি, এটা কিন্তু ওই যাগযজ্ঞ যে আগেকার দিনে হতো তারই একটা সংক্ষিপ্ত রূপ আমরা এখন এটা করে থাকি। কিন্তু আগেকার দিনে যখন বৈদিক যুগে, তখন এই দেবদেবীর পূজার প্রচলন ছিল না। তখন সমস্ত কিন্তু এই হোমেই করা হতো, মানে ওই আহুতি দেওয়া হতো। ধরুন আমি 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 অগ্নিকে আহুতি দিচ্ছি, আমি বরুণকে আহুতি দিচ্ছি, বা ইন্দ্রের জন্য করছি, তো ওই অগ্নিতেই সব দেওয়া হবে। এবং এইটা করা হয় কি, অগ্নি হচ্ছে সমস্ত আমি যা নিবেদন করব, তিনি এটাকে বহন করে ওই ওই দেবতার কাছে নিয়ে যাবেন। তাকে হুতবহ বলা হয় এই জন্য। যে আহুতি যিনি আপনি দেবেন, আপনি অগ্নিতে করছেন স্বাহা, হ্যাঁ, বিষ্ণবে স্বাহা, ইন্দ্রবে স্বাহা, বা কিছু করে আপনি দিচ্ছেন। তো এই যে ওখানে সোহা করে দিচ্ছেন, অগ্নি দেবতার কাজ হচ্ছে এই সূক্ষ্ম ভাগটি তিনি তত্ত্ব দেবতার কাছে সমর্পণ করবেন, নিয়ে যাবেন। এবং সেই কালে বৈদিক যুগে এইটাই বেশি করে করা হতো। এই যাগযজ্ঞ এইগুলি কিন্তু বেশি ছিল। তো সেইটি আমরা এখন করি, এবং এই পূর্ণাহুতি জিনিসটি হচ্ছে যে আমার আহুতি, এই যজ্ঞটি কিন্তু পূর্ণ হলো। যে মহা অগ্নি আমি প্রজ্বলন করেছিলাম, সেই প্রজ্বলিত অগ্নিটির এখন আমি সমর্পণ করি। তার মানে দেখবেন পূর্ণাহুতির পূর্বে সমস্ত দেবদেবীর স্মরণ করে সেখানে দেওয়া হয়, তার নামে আহুতি দেওয়া হয়। এখন সমস্ত দেবদেবী ইন ডিটেলসে নাম করে করে দেওয়াটাও তো মানে অত সম্ভব হয় না। সেই জন্য দেখবেন বলা হয় সর্বেভ্য দেবেভ্য স্বাহা, সর্বাভ্য দেবীভ্য স্বাহা, এই দুটো মন্ত্র একেবারে শেষে বলা হবে। মানে সমস্ত দেবদেবী যত আছে, আমি নাম সবার বলছি না, কিন্তু সবার জন্য আমি সোহা করছি, আর সমস্ত দেবীর জন্য আমি সোহা করছি। সমস্ত দেবদেবীকে ওখানে করে তাদের দেওয়া হবে। এইটির পরে হবে মানে পূর্ণাহুতি। হ্যাঁ, আহুতিটা যেন পূর্ণ হলো, তা নাহলে পূর্ণাহুতি হতে পারবে না। হ্যাঁ, পূর্ণাহুতি না হলে এই যজ্ঞ সম্পূর্ণই হবে না। যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে এটা করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, দেখবেন যখন ওই বলি রাজার কাহিনী আছে না, বলি রাজা যখন ওই যজ্ঞ সম্পন্ন করবেন, মানে পূর্ণাহুতি হবে, তার আগেই বামন ওখানে গিয়ে হাজির হয়ে গেছেন। হ্যাঁ, গিয়ে বলছেন এই হচ্ছে ঠিক সময়, ওকে এই সময় নিয়ে আসতে হবে। তো ওকে নিয়ে এসেছেন, বলছে কি ব্যাপার, না আমার দান, বলে কি চাই, না আমি 3 পাত ভূমি চাই। আরে এটা কি ব্যাপার, আমি যজ্ঞ সম্পূর্ণ, না না না, যজ্ঞ সম্পূর্ণ, তুমি এখনই দিয়ে দাও। ওখানে শুক্রাচার্য গিয়ে বলছে, আরে তুমি জানো না, ওকে একদম করবে না, ও ভগবান স্বয়ং বিষ্ণু এসে গেছে, তোমাকে শেষ করে দেবে। বলছে না না, তা তো হবে না, আমি যখন যজ্ঞশালা থেকে উঠে এসেছি, যে যা কথা তা আমাকে দিতেই হবে। বলছে দেখো, তুমি নিজের বিপদ নিয়ে আসবে বলে এইসব আছে না, দেখবেন ওই কমন্ডলের ভেতরে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন। উনি যখন হাতে মানে জল নিবেদন, সংকল্প করো রাজা, তুমি সংকল্প করো, তুমি যে আমাকে এই 3 বাঁধ ভূমি দেবে, সংকল্প করো। বলছে ঠিক আছে, বলে হাতে উনি নিয়ে মানে সংকল্প করছেন। ক্রিয়ার পূর্বে সংকল্প করতে হয়। হাতে যেই জল, ওখানে ওই কমন্ডলু মধ্যে উনি শুক্রাচার্য মানে ঢুকে পড়েছেন। ঢুকে জল আর পড়ছে না, তোর জল পড়ছে না, দিয়ে যেই করছে শুক্রাচার্য একেবারে ব্যাস লেগেছে ওখানে। তো এই করাতে তারপরে যখন জল বেরিয়ে এলো, উনি সকাল সংকল্প করলেন, বলতে নিজের বিপদ নিজে নিয়ে আসবে, কি করবে, উপায় নেই। সংকল্প করে তারপরে তো কাহিনী সকলেই জানেন,
সে ভূমি আর দিতে পারছে না, বলছে কোথায় দেবে না তোমাকে, তাহলে এই মাথায় তোমায় আমি পা রাখি। তখন তিনি পাতালে প্রবেশ করছেন, যজ্ঞ আর সম্পন্ন করতে পারছেন না। দেখুন, যজ্ঞ সম্পন্ন করলে তাহলে তার পুণ্য বলে তিনি আর মানে স্বর্গরাজ্য গ্রহণ করে নেবেন। এইসব বহু কাহিনী রয়েছে। যাই হোক, তাহলে এই হচ্ছে পূর্ণাহুতি, মানে সমস্ত দেবতাদের মানে করে আমি এই যজ্ঞ ক্রিয়াটি সম্পন্ন করছি, এর পূর্ণ ফল আমি যেন পেতে পারি, সেই রকম করে একটি পূর্ণাহুতি ওখানে দিয়ে জিনিসটি সম্পন্ন করা হয়। তো তারপরে রয়েছে অগ্নি বিসর্জন। অগ্নি বিসর্জন ক্রিয়া আপনারা হয়তো অনেকে জানেন। অগ্নি বিসর্জন যেমন আহুতি মানে ওই যে হোমের সমাপ্তিতে যেমন এটা করতে হবে, ঠিক একই ভাবে যখন পুজো শেষ হয় তখনও দেখবেন সংহার মুদ্রাতে ওটাকে শেষ করতে হবে। তো এই অগ্নি প্রজ্বলন করা হয়েছিল, সেই অগ্নিতে আহুতি টাহুতি হয়ে গেল, এরপরে সংহার মুদ্রাতে এটাকে আমরা মানে আবার শেষ করছি। কিরকম অগ্নি বিসর্জন হয়ে থাকে না, ওখানে দেখবেন একটা ওই অগ্নিকুণ্ডে একটা পুষ্প থাকে, সেই পুষ্পটাকে সংহার মুদ্রাতে নিয়ে তো তারপরে ওখান থেকে অগ্নিকে বিসর্জন করতে হয়। অগ্নি বিসর্জন মানে ওখান থেকে দেখবেন অগ্নির কাছে ক্ষমা প্রার্থনা করে অগ্নিত্তম সমুদ্রং গচ্ছ এই মন্ত্রে অগ্নিকে সমুদ্রমুখী করতে হয়। তো এই করে ওটাকে দিয়ে অগ্নি বিসর্জন করতে হয়, তারপরে ওই দধি এবং দুগ্ধ সংযুক্ত করে ওটাকে নির্বাপিত করতে হয় আগুনটাকে। এই হচ্ছে মানে পদ্ধতি। তো এইভাবে করা টরা হলো, দিয়ে নবমীর এই যে কাজ মোটামুটি হলো। জপ জপ সমর্পণ, তারপরে এগুলো অচ্ছিদ্র অবধারণ, বৈগুণ্য অবধারণ, শান্তি, এই সমস্তগুলো ক্রিয়া কিছু রয়েছে, এই ক্রিয়াগুলো শেষ হয়। এরপরে যে কাজ, তাহলে দশমী এসে গেল, দশমী শেষ করি, সময়ও এসে যাচ্ছে। তো এরপরে কাজ হচ্ছে দশমী। মূল কাজগুলো কিন্তু সমাপ্তই হয়ে গেছে বলবো, তার মানে সপ্তমী, অষ্টমী এবং নবমীর যে প্রধান পুজো এগুলো হয়ে গিয়েছে। দশমীর দিন যে কাজটি করতে হয়, দশমী হচ্ছে দুরকম মানে একটি হচ্ছে প্রতিমা নিরঞ্জন আর একটি ঘট বিসর্জন। তো ঘট বিসর্জন ক্রিয়াটি আসলে মণ্ডপে হবে, আর প্রতিমা নিরঞ্জন কোনো সরোবরে, জলাশয়ে বা নদীতে সেটা করা হয়। তো এই জন্যে বিসর্জনের আগে যে জিনিসটি করা হয়, শীতল ভোগ আদি নিবেদন করবার জায়গা আছে, এবং এটাও আমি বলি একটা ট্র্যাডিশন অনুযায়ী হয়। অনেক জায়গাতে যাদের পারিবারিক পুজো হয় তাদের বিশেষ একটা ব্যাপার থাকে, অপরাজিতার পুজো করেন, পায়রা টায়রা ছাড়েন, অনেক রকম ব্যাপার অনেকের চলে এসেছে। এগুলোর মানে ঠিক রিচুয়ালস বলবো না, অনেকের মানে এটা ধারা চলে এসেছে, বংশের ধারা, সেই অনুযায়ী তারা অনেকে করেন টরেন। কিন্তু মাকে কি করা হয়, বিশেষ করে এই সমস্ত মানে এই দিনে মাকে সন্তুষ্ট করবার জন্যে সেখানে দেখবেন দধিকর্মার একটা ব্যাপার আছে, অনেকে এই শব্দটার সঙ্গে পরিচিত আছেন। তো দধিকর্মা বিশেষ রূপে প্রস্তুত করা হয়। কিভাবে প্রস্তুত করা হয় সেটা দশমীর দিন হবে, আজকে আর করছি না। হ্যাঁ, তো ওই সব হবে টবে, তো সেটা করে মাকে মানে নিবেদন করে দেওয়া হবে, দিয়ে আরতি হবে। হ্যাঁ, এইসব করে সব আরতি টারতি নিবেদন করে তো তারপরে মানে ঘট বিসর্জন হবে। এবং এই দুর্গাপূজার বিশেষ করে ঘট বিসর্জনগুলো একটু বেশ বড় করেই হয়। আর এখানে ওই মায়ের কাছে প্রার্থনার মন্ত্র রয়েছে, যাতে করে এই ঘটগুলো যে স্থাপন করা হয়েছিল এবং তাকে যে ওই সূত্র দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, এই সূত্রগুলোকে বন্ধন মুক্ত করতে হয়। তার বিশেষ মন্ত্র রয়েছে, সেগুলো করে দেওয়া হয়, এবং মায়ের হাতে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে করে খুলে দেওয়া হয়। দিয়ে এখানে মানে প্রার্থনা রয়েছে, ভারী সুন্দর সে মন্ত্রগুলো, খুব মানে দারুণ দারুণ। তারপরে শুরু হয় প্রদক্ষিণ শুরু হয়। এই প্রদক্ষিণের পূর্বে যে মহাদেব নিয়ে পুজো হচ্ছিল না, এই মহাদেব কিন্তু সরিয়ে দিতে হয়। মহাদেব রেখে কখনোই প্রদক্ষিণ করতে নেই, এটা নিষিদ্ধ, করতে নেই। সেই জন্যে মহাদেবকে আগে সরিয়ে দিতে হবে, পূজা মণ্ডপ থেকে মহাদেবকে নিয়ে অন্যত্র যেখানে রাখতে হবে, তারপরে মায়ের প্রদক্ষিণটা শুরু হবে। তো সেই মায়ের প্রদক্ষিণ শুরু হবে, প্রদক্ষিণ শুরু হওয়ার পরে ওই যে শঙ্খে জল থাকে সেইটি নিয়ে মায়ের পায়ে এবং ঘটে দেওয়া হয়, এই জলটা দিয়ে ভালো হয়। এবং সেখানে মন্ত্রতন্ত্র রয়েছে যে মায়ের কাছে প্রার্থনা করা হয় যে মা তুমি আবার সম্বৎসর ব্যাতিথিত পুনরাগমনায় আছে বলে মায়ের কাছে প্রার্থনা করে, তো ওই যে শঙ্খে জল, ওটা মায়ের পায়ে, অর্ঘ্য শঙ্খ থাকে, ওটা জল মায়ের পায়ে দেওয়া হয়, দিয়ে ঘটগুলোকে একটু একটু করে নাড়িয়ে দেওয়া হয়, মানে যেন ঘটগুলো এবারে মুক্ত হয়ে গেল, মাকে যেন আমরা আবার কৈলাসে পাঠিয়ে দিচ্ছি, মা যেন আমাদের থেকে আবার চলে যাচ্ছেন। তার মানে কি, দেখুন, যে মহাশক্তি, সর্বব্যাপী মহাশক্তি, তাকে আমরা মানে যিনি সর্বব্যাপী, বিশ্ব চরাচরে যিনি আছেন, তাকে আমি প্রতিমাতে নিয়ে এসে সংকীর্ণ রূপে রেখেছিলাম। এটা অন্যায়, এটা উচিত নয়, তাই না? কিন্তু মা কি করেন, মা রূপ ধারণ করেন সাধকের জন্য,
যিনি সেই সর্বব্যাপী সত্তা, সাধকের জন্য তিনি ওই ছোট্ট প্রতিমার মতে এসেছেন। সেই জন্য মাকে আমি এখন কি করছি, মা তুমি সেই মহাবিশ্বে যে শক্তিময়ী ছিলে, তোমাকে সেই মহাশক্তির সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি। তাই জন্য তাকে আমরা আর রাখি না, মুক্ত করে দিই, তুমি সেই মহাশক্তিতে চলে যাও। এবং তার আগে এই যে সংহার বলে একটি মুদ্রা রয়েছে, সেই সংহার মুদ্রাতে মাকে কি করতে হয়, মার ওই বেদিতে যে ফুল থাকে না, ওই ফুলটিকে সংহার মুদ্রাতে নিয়ে এসে ওটাকে ওখান থেকে শ্বাস ভেতরে যে নেয়, নিয়ে তারপর ওটাকে ফেলে দেয়। এবং ওই যে ফুলটি ফেলে দেওয়া হলো, ওইখানে উচ্ছিষ্ট বাসিনী, আমরা আগের দিন বলেছিলাম বোধহয়, নির্মাল্য বাসিনী, তার পুজো করতে হয়। দেখুন দুর্গা পুজো বলেছিলেন না, সবারকে মানে যেখানে ওই ফুল বা প্রসাদ যেগুলো, এই প্রসাদেও মানে উচ্ছিষ্ট, এখানেও এক দেবী শক্তি আছেন, তিনি হচ্ছেন নির্মাল্য বাসিনী বা উচ্ছিষ্ট বাসিনী, তাঁরও পুজো হবে। মায়ের পুজো হয়ে গেল, ঘট বিসর্জন হয়ে গেল, প্রায় সমস্ত কর্ম সমাপ্ত হয়ে গেল। এইবারে এই কাজটি করতে হবে। তারও আগে একটা কাজ আছে, সেটা বলে দিই। সেটা হলো এই, ওই যে দর্পণটি ছিল, এবারে দর্পণ তো মায়ের রূপ, এই দর্পণটিকে এখন বিসর্জন হবে। ওই জন্য দেখবেন অনেকে এটাকে দর্পণ বিসর্জন বলে। ওই দর্পণের দশমীর দিন হবে। ওই দেখবেন একটা পাত্রে, বড় পাত্রে জলে একটু হলুদ, দুর্বা এসব দিয়ে সুন্দর করে, হ্যাঁ ওইটা করে এবারে মায়ের ওই দর্পণটিকে নিয়ে এসে ওখানে বিসর্জন দেওয়া হয়। প্রার্থনা করা হয়, বাড়ি সুন্দর সুন্দর মন্ত্র রয়েছে যে মা আমি প্রার্থনা করছি যে যে এই মাতৃশক্তিতে তুমি আমাকে এই জগতে এনেছো, হ্যাঁ আমি তোমার এই রূপটিকে এই জলে নিমজ্জন করছি, যাতে আমি মুক্ত হয়ে যাই, আমি মানে আবার যেন তোমার সেই রূপটিকে দর্শন করতে পারি। এরকম নানা রকম সব মন্ত্র রয়েছে। এইভাবে ওটাকে ওখানে দিয়ে দেওয়া হয়। তো দিয়ে মানে সুন্দরভাবে এই জিনিসটি সমাপ্ত হলো এবং এটাকে শান্তি জল বলে সবাই স্পর্শ করলো। এরপরে হচ্ছে ওই নির্মাল্য ভাসিনী। ওইখানে কি হবে, এই নির্মাল্য ভাসিনী দেবীর পুজো হবে এবং যা যা রয়েছে সমস্ত উচ্ছিষ্ট, কিন্তু ফ্রেশ আর কোনো কিছু দেওয়া যাবে না। মানে ধূপও যদি হয়, ওই ধূপ হচ্ছে যে পোড়া ধূপটা, আধ পোড়া ধূপ, ওইটাকে ওখানে পুজো করা হবে নির্মাল্য বাসিনী। হ্যাঁ, উচ্ছিষ্ট বাসিনী ওই মানে যে নিবেদিত ধূপটি অলরেডি হয়ে গেছে, ওইটাকে নিয়ে আবার ওখানে পুজো হবে। তারপরে দীপ ওখান থেকেই দেওয়া হবে। অঞ্জলিও দেখবেন ওই খাইটা নির্মাল্য অঞ্জলি যে ফুল টুল ছিল, ওইগুলোকে নিয়ে নির্মাল্য বাসিনী বলে ওখানে পূজা হবে। এই বলে মোটামুটি একটা সমাপ্ত হয়েছে। দুর্গাপুজোর আরো অনেক দিক রয়েছে। আচ্ছা, অপরাজিতা পুজো অনেকে এই দশমীর দিনই করে, এই দিনই করবে, এই দশম বিসর্জনের আগে করবে, তারপরে এই পুজোটা করবে। তো এইটা কি হয়, হ্যাঁ দুর্গাপুজো আমরা শুরুতেই বলেছি যে যেমন বৈদিক ধারা রয়েছে, তন্ত্রের ধারা রয়েছে, এখানে আবার লৌকিক ধারাও রয়েছে। অনেক রকম পারিবারিক একটা ট্র্যাডিশন রয়েছে। যে পরিবারের যেরকম এরকম ট্র্যাডিশন আছে, তারা কিন্তু সেই ট্র্যাডিশনটা মেনে চলেন। আর এই বৈদিক ধারাতে যেটা হয় সেটা তো চলে, এবং এটিকে মানে অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়, যে এটি হচ্ছে কলির অশ্বমেধ যজ্ঞ। এবং অশ্বমেধ যজ্ঞের যে মন্ত্র, তাও কিন্তু এখানে বেশ কিছু মন্ত্র ব্যবহার করা হয়েছে, আমরা আগের দিন এটা বলেছিলাম। বিশেষ করে যে অধিবাসের মন্ত্রগুলো দেখবেন, অধিবাসের সময় যে 22টি উপচার দিয়ে অধিবাস করা হয়, এই মন্ত্রগুলো যখন মানে অধিবাস করা হবে, মানে বিল্ল বৃক্ষে, প্রতিমাতে, এই সমস্ত অধিবাস যখন বা নবত্রিকাতে ওই মন্ত্রগুলো বলে ওগুলোকে কিন্তু মানে নিবেদন করতে হয় বা স্পর্শ করতে হয়। তো ফলে ওই মন্ত্রগুলো মানে চলে এসেছে, কিন্তু হয়তো মন্ত্রগুলো মানে ওইখানে যেভাবে তার প্রয়োগ ছিল, এখানে সেটা কিন্তু আর নেই, কিন্তু মন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। ওই যেমন বলা হয়েছে, আমি বলছিলাম আগের দিন, দেখবেন একটা পার্টিকুলার মন্ত্র হচ্ছে এরকম, ওম সিন্ধুরিব প্রাধ্বনি সুঘনাশ পাত প্রমেয় পরিতয়ন্তি আওয়া ততস্বধারা, এসব করে মন্ত্রটা রয়েছে। ওই সিন্দুরের সঙ্গে এখানে ওখানে যখন সিন্দুরটা দেওয়া হচ্ছে, ওটাকে দিয়ে দেওয়া হয়। এটা অশ্বমেধ মানে যে মন্ত্র, অশ্বমেধ যজ্ঞের, ওখানে এই মন্ত্রটা রয়েছে। তো সেই মন্ত্রটাকে এখানে এখন ওই সিন্দুরিব প্রার্থনে বলে, ওই সিন্দুরের সঙ্গে সিন্দুরিব ওই শব্দটা যুক্ত আছে বলে ওখানে এটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, এরকম ভাবে অনেক কিছু ব্যাপার ট্যাপার রয়েছে। মানে এটা একদিনের তো নয়, দেখুন যুগ যুগ ধরে একটা চলে আসা জিনিস, এবং তার সঙ্গে কি হবে, ধীরে ধীরে খানিকটা জিনিস পরিবর্তন হবে, আস্তে তার সঙ্গে যুক্ত হবে। এবং এই যে সমস্ত জিনিস, মানে যদি আমরা আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ের মধ্যে যে পরিবর্তন, যে ধারাগুলো চলে আসছে, এরও কিন্তু এই দুর্গা প্রতিমার ভেতরে আপনি ক্রমান্বয়ে তার একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন।
যে বর্তমানে আমরা যে দুর্গাপুজোর ধারাটাকে অবলম্বন করে চলেছি, সেখানে যেন পুরোটাকে রাখা হয়েছে। যেমন তারই তাৎপর্য হচ্ছে ওই 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 যে নবপত্রিকা। নবপত্রিকার ভেতরে যে গুল্মগুলো দিয়ে, লতাগুলো দিয়ে সাজানো হয়, এটা কিন্তু ওই প্রতিমার আজ যে আমরা পুজো করি তার পূর্ববর্তী অবস্থাটা ছিল ওইটা। কিন্তু ওটাকে আমরা এখনো রেখেছি, পাশাপাশি আমরা কিন্তু এটা করি। হ্যাঁ? তাহলে আমরা বারবার সে কথাটা বলেছি, কলা বউ কিন্তু কারোর বউ নয়। কার বউ ওটা? যদি বউ কারো হয় সেটা হচ্ছে মহাদেবের বউ। হ্যাঁ? মানে তিনি হচ্ছেন শিবানী। গণেশ দাদাকে কিন্তু একদম এটা করবেন না, না? গণেশ দাদা কিন্তু খুব রাগ করবেন। একদম করবেন না। গণেশ দাদার কাছে দাঁড়িয়ে গণেশের নামে অনেক মানে এটা হয়েছে। গণেশ দাদা কিন্তু রেগে যাবে। রেগে গেলে খুব মুশকিল, এটা কিন্তু একদম না। অনেকে এটা বলেন, অনেকে বলেন না গণেশের কাছে আছে মানে ওটা গণেশেরই হবে। আরে গণেশ এরকম মানে ঠিক আছে সবই গণেশের, নামে মুখটা ওরকম আপনি বলছেন হাতির মতো এসব আছে, কিন্তু সেই কলা গাছটা তার পছন্দ হবে? এটা কি মনে হয়? এটা কোনোভাবে পছন্দ হবে না, তাই না? তবে এটা করবেন না, ওটা গণেশের বউটো কিছুই না। আচ্ছা, এইটা গেল মানে এই ব্যাপারটি এখানে। আহ আচ্ছা, আর যে ব্যাপার ছিল সেটা হচ্ছে চণ্ডী পাঠ। আমরা চণ্ডী পাঠের বিষয় একটু একটু আপনারা অনেকে লিখেছেন যে আমরা কিন্তু চণ্ডী পাঠ শিখতে চাই। দেখুন, চণ্ডী পাঠ যদি শিখতে চান এটা তো ঠিকই আছে, কিন্তু চণ্ডী পাঠের যে বিষয়গুলো এটা যদি জানতে চান, আমরা এর আগের দিন কবচ বলেছিলাম, তার আগে কিলক বলেছি, তো অর্গলা স্তোত্র বলেছি, অর্গলা স্তোত্র, এবং তারপরে দেবী কবচটা বলেছি। দেবী কবচ একটু শুরু করেছিলাম, কিন্তু পুরোটা তো করতে পারবো না, পুরোটা করতে গেলে মানে অনেকগুলো ক্লাস চলে যাবে। একটু একটু করে ধারণা আমরা দিচ্ছি যাতে আপনি এটা বুঝতে পারেন। আর দেবী সুক্ত রয়েছে একটা, এই দেবী সুক্তটি হচ্ছে আসলে চণ্ডীর প্রাণ, দেবী সুক্ত। তো এই দেবী সুক্ত সেটি চণ্ডীর প্রাণ, এবং সেটি যদি আপনি পড়েন তাহলে ঠিক আছে, আর না হলে মূল চণ্ডী যেটি সেটি কিন্তু শুরু হচ্ছে এই জায়গা থেকে। দেখবেন যেখানে প্রথম অধ্যায় শুরু হচ্ছে মধু কৈটব বোধ বধ ওং নমশ্চণ্ডিকা হয়, তারপরে দেখুন ওং ক্লিং মার্কণ্ডেয় বাচে, হ্যাঁ, এবং ওম সাবরণী সূর্যতনয়, এইখান থেকে মূল চণ্ডীটি শুরু হচ্ছে। ওম সাবরণী সূর্যতনয়, এইখান থেকে শুরু হচ্ছে। তাই যখনই আপনি এ করবেন, সংকল্প করবেন, মানে যারা সংকল্প করে পাঠ করেন তারা এইখান থেকে এই মন্ত্রটি নেন যে ওম সাবরণী সূর্যতনয়, এখান থেকে একেবারে এন্ড অবধি এইটা আমি মানে একবার পাঠ করব কি দুবার পাঠ করব এই বলে মানে একটা সংকল্প করতে হয়। সেই সংকল্প অনুযায়ী সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিন পাঠ করেন। পাঠ করবার পরে তিনি এই সংকল্পটি শেষ করেছেন বলে যে যে মানে ওই আচ্ছা হ্যাঁ, ওই এতে যখন ওই ইয়ে হবে না হোমের সময় এই চণ্ডী পাঠকেরও কাজ আছে। হোমের সময় তিনিও ওখানে উপস্থিত থাকেন, ওখানে মানে হোমের আহুতি দেন, তারপরে পূর্ণাহুতি হবে, উনি এটা করবেন। হ্যাঁ, উনি ওখানে উপস্থিত থাকবেন, এবং দক্ষিণান্ত যে করা হবে, তো হোমের আগে তো দক্ষিণান্ত হয়, সেই মানে দক্ষিণা যে সমস্ত নিবেদন করতে হয় এগুলো সব থাকে, তখনই চণ্ডী পাঠকেরও কাজ আছে। তিনি যে এই কাজটি করেছেন মানে এই চণ্ডী পাঠটি ঠিক ঠিকভাবে করেছেন সেটাও ওখানে তিনি নিবেদন করবেন, এবং মায়ের কাছে তার দক্ষিণান্ত এই সমস্ত কাজগুলো ওখানেই করতে হবে। তাই চণ্ডী পাঠকের একটা ভূমিকা রয়েছে। আমরা আগের দিন বলেছিলাম যে চণ্ডী পাঠক মার্কণ্ডেয় পুরাণে একটি কথা রয়েছে যে চণ্ডী পাঠক মানে দেবী যে পুজো হয় সেখানে যদি তিনি চণ্ডী পাঠ করেন তাহলে মানে মাতৃশক্তির জাগরণ ভালো হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো ওখানে রয়েছে। এবং সেই জন্যে দুর্গাপূজার সঙ্গে চণ্ডী পাঠের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবং এই যে চণ্ডী, এটা বিশ্বাস করা হয় যে এটি হচ্ছে মায়ের যে রূপে আমরা পুজো করি সেই রূপের শব্দ বা মন্ত্র রূপ হচ্ছে এই শ্রী শ্রী চণ্ডী। হ্যাঁ, সপ্তসতী চণ্ডী দেবী মাহাত্ম্য, এটা হচ্ছে দেবী দুর্গার বা মহাশক্তির একটি শব্দ রূপ, যে শব্দ দিয়ে মায়ের রূপ এখানের মধ্যে রয়েছে। এবং এই মহান মন্ত্রগুলো আপনারা সকলেই জানেন যে সপ্তসতী যে হোম হয়, সপ্তসতী হোমে এই এক একটি মন্ত্র এক একটি আহুতি রূপে প্রদান করা হয়। এখানে 700টি রয়েছে, এবং সেই কারণের জন্যই এটি সপ্তসতী হোম এই নামেও এটা করা হয় আহুতি। তো এইভাবে এটা চলতে থাকে, এবং এই পরপর পরপর এক একটি অধ্যায় বলে এটা রয়েছে।
হ্যাঁ, এই অধ্যায়গুলো এইভাবে আস্তে আস্তে করে সব চলবে। এবং তার ভেতরে আমরা আগেও বলেছি যে যেখানে দেখবেন যে স্তুতিগুলো রয়েছে, যদি আপনি এখানে ধরুন কাহিনীও রয়েছে, যেমন এই চণ্ডীর এই যে মন্ত্রগুলো পরপর যাচ্ছে না, এগুলো স্টোরি রয়েছে ভেতরে, সেই মধুকৈটব বধ ইত্যাদি এইসব ব্যাপারগুলো এগুলো কিন্তু যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে ইন্দ্রাধিকৃত মানে মহাদেবীর যে স্তুতি এটা রয়েছে, তারপরে ব্রহ্মাকৃত স্তুতি রয়েছে। এই যে স্তুতিগুলো বা একেবারে নারায়ণী স্তুতি বলে একাদশী রয়েছে, এইগুলো হচ্ছে বিশেষ বিশেষ জায়গা শ্রী শ্রী চণ্ডীর। তো অনেকে যারা নিয়মিত চণ্ডী পাঠ করেন, প্রত্যহই করেন, অনেকে আছেন তারা ওই অংশগুলোই নিয়মিত পাঠ করেন। সব দিন হয়তো পুরোটা পাঠ করতে পারেন না, তারা কিন্তু ওইটা করেন। কিন্তু চণ্ডী পুজোর দিন, মানে চণ্ডী সরি দুর্গা পুজোর দিন, তো সেদিন কিন্তু এই পুরোটি মানে পাঠ করা হবে। হ্যাঁ, যারা করেন, যেখানে করেন, যেখানে পুরোটা হয়তো পারেন না, কেউ অল্প অল্প করেন, এরকম অনেক রকম এরকম হয়। কোথাও কোথাও আবার একজনই দুর্গাপুজো করেন, একজনই দুর্গাপূজা করা যায় না। হ্যাঁ, এখন উপায় নেই বলে কেউ কেউ বলেন যে আমি করছি, কি করব, বই খাতা খুলে আমি করে যাই। কারণ খাতা খুলে করা তো যায়, তার কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যাপারটা ঠিক ওরকম নয়। আসলে ব্যাপার হচ্ছে কিনা, দেখুন আমাদের তন্ত্রধারকের একটা জায়গা আছে। তন্ত্রধারক মানে কি না, তিনি ওই পূজারই ক্রমটা করতে পারবেন না। ক্রম মানে হয় কি, ধরুন কার পর কোনটা, এত মহাপুজো বিরাট ব্যাপার, তো তাই ক্রমটা তিনি হয়তো অনেক সময় গুলিয়ে ফেলতে পারেন। সেই জন্য একজন থাকেন, ওটা তিনি তাকে ধরিয়ে দেয়, না 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 এরপরে এইটা করো, এইটুকুর জন্যে তন্ত্রধারকের কাজ। কিন্তু এখন ধরুন মন্ত্র যদি মানে উনি না জানেন, যিনি পুজো করবেন, তখন কি করবেন, ইনি পড়তে থাকেন মন্ত্রগুলো, আর ক্রিয়াটা উনি করতে থাকেন। এটা পরবর্তী সময়ে মানে ডেভেলপ করেছে, কারণ এটা তো তার পক্ষে অত মন্ত্র জানে। কিন্তু যারা জানেন তারা নিজেরাই করেন, তাকে কিচ্ছুই করতে হয় না, শুধু ক্রমটুকু বলতে হয়। শুধু বলে দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে, এখন তুমি অষ্টযোগিনী মানে করতে থাকো, বা এখন তুমি ষোড়শ যোগিনী পুজোটা করতে থাকো, বা এইটুকুই শুধু বলে দিলেই এবার তিনি ষোড়শ যোগিনী করতে থাকছেন, পরপর 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 তিনি সব করেছেন। তো যিনি জানেন না তখন কি করতে হবে, তাকে ক্রমটা ধরতে হবে। দেখুন ক্রম যদি কেউ না ধরিয়ে দেওয়ার থাকে, তাহলে সেটাতে মুশকিলই হয়। হয় কি না, হয়তো সবই হয়, কিন্তু মুশকিল হয় কি, যদি পাতা একটা উল্টে গেল, তার আর মনে নেই কোথা থেকে শুরু হয়েছে, বলেছে দেখ দেখি মহাযোগিনী নাটা মনে হয়েই গেছে, চলো 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 এবারে শিব থেকে শুরু করি, তাই না? ধরুন নাটকে যে থাকে প্রম্পটার, নাটকে প্রম্পটার থাকে না, তো নাটকে প্রম্পটার তাতে ধরুন একটা সিনের পরে হয়তো উনি একটু ঘুমিয়ে পড়েছিলেন, রাত্রে নাটক চলছে, হঠাৎ করে দুটো পাতা উল্টে দিয়ে চতুর্থ সিন এসে গেছে, দৃশ্য চতুর্থ, আর উনি বকাবকি করছেন, আরে কোথায় গেল ওকে ডাকো। সে বলছে না, আমার তো এখন পরের দৃশ্য, আরে বললে হবে, মাস্টার বলছে চলো, তাই না? খুব মুশকিল। তো এইসব অনেক রকম মজার ব্যাপারও রয়েছে। তো এই চণ্ডী পাঠের বিষয় যদি জানতে হয়, এটা কিন্তু একটা মানে বড় বিষয়, এরকম একটু একটু করে এটা তো করা মুশকিল। তবে এর জন্য বলি, আমরা এই স্তোত্রগুলো নিয়ে প্রভাতিতে করছি। যারা ইন্টারেস্টেড থাকবেন তারা প্রভাতিতে আমাদের মানে লাইভে কান পাততে পারেন, তাহলে কিন্তু এটা হবে। কান এমনি এমনি পাতলে হবে না, কান যন্ত্রের ভেতর দিয়ে পাততে হবে। হ্যাঁ, তো যন্ত্র ভেতর দিয়ে মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, ওখানে যদি কান পাতেন তাহলে কিন্তু এটা পেতে পারবেন। কি হয়েছে, বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, আমরা তো মোটামুটি সময় শেষ হয়ে গেছে। মহিষাসুর মর্দিনী, এটা আমরা এখন সবসময় একসঙ্গে করব। আমরা গতকাল করেছিলাম 10, এখন 11 থেকে করব, 11 থেকে 15 পর্যন্ত, 11 to 15 মহিষাসুর মর্দিনী স্তোত্র, 11 to 15 একসঙ্গে করব মহিষাসুর মর্দিনী। आई गिरि नंदिनी नंदिता मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवरविंद शिरोधिनी वासी विष्णु विलासिनी जिष्णु नियुते भगवती हे शीति कांठ कुटुंबी
ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে সহিত মহাহব মল্লকল্লিক মল্লিতরল্লক মল্লরতে বিরাচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বার গৌরীতে শীতকৃত ফুল্লস মোল্লসিতার তল্লজ পল্লব শাললিতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে অবিরল খণ্ড গলাত মদমেদুর মাতমতঙ্গজ রাজপথে ত্রিভুবন ভূষণ ভূত কলানি রূপ পয়োনিধি রাজসুতে আহিষুদতি জন লালস মানস মোহন মানমত রাজসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে কমল দলামল কোমল কান্তি কলা কলিতামল ভাললতে সকল বিলাস কলা নিলয়াক্রম কেলি চলাৎ কলহাম সকুলে আলিকুল সংকুল কুবলয় মণ্ডল মৌলি বিলাত বকুলালনিদে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে কর মুরলী রব বিজিত কূজিত লজ্জিত কোকি মঞ্জুমতে মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জ জগতে নিজ গণ ভূত মহাশবরী গণ সাত গুণ সমৃত কেলি তালে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী কটিতট পীত দুকুল বিচিত্র ময়ূকটিতস্কৃত চন্দ্র রুচে প্রণত সুরাসুর মৌলি মণিষ্পুর ধ্বংসুল সন্মুখ চন্দ্র রুচে জিত কর্ণ কাচল মৌলি মাধুর্জিত
निर्भर कुंजर कुंभकुचे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। গতকালের আমরা প্রশ্ন রেখেছিলাম যে মহাস্নান কবে হয়? মহাস্নান সপ্তমীতে হয়। চক্ষুদান, হ্যাঁ তাই বোধ হয়, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান, ঠিক, প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান সপ্তমীতে হয়। অনেকে ঠিকঠাক উত্তর দিয়েছেন। আজকে তাহলে এই প্রশ্নটা আমরা করে ফেলি। প্রশ্নটা হলো সন্ধি পুজো কোন তিথিতে হয়? সন্ধি পুজো কোন তিথিতে হয়? খুব কঠিন প্রশ্ন হয়ে গেল না বোধ হয়? উত্তর একদমই সোজা, অনেকেই বোধহয় দিয়ে ফেলেছেন। কোথায় দেবেন? উত্তর দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। ওখানেই দ্রুত উত্তর দিয়ে দিন, আমরা দেখতে পাবো যে আপনি ঠিকঠাক উত্তর দিচ্ছেন কিনা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালও আমরা একই পর্ব নিয়ে হাজির হব, অর্থাৎ এই যে দুর্গাপুজোর নানা দিক, এটা নিয়ে আমরা আগামীকালও একইভাবে উপস্থিত হব। আপনাদের সবাইকে জানিয়ে দিই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জানিয়ে দিয়েছি আমাদের দুর্গাপূজার সময়সূচি, আপনারা নিশ্চয়ই তা জেনে গিয়েছেন। আমাদের দুর্গাপুজোর অর্থাৎ নবমী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3 দিন বিশেষ পুজোর ব্যবস্থা তো থাকবেই, ভোগ রাগের ব্যবস্থাও থাকবে, অঞ্জলির ব্যবস্থাও থাকবে। এবং অনেকে লিখেছেন যে এটি লাইভ থাকবে কিনা। লাইভ থাকবে, এবং যখন যখন লাইভ আমাদের সম্প্রসারিত হবে সেটা আমরা জানিয়ে দেবো আপনাদের কোন সময় লাইভ থাকবে, এবং অঞ্জলিও লাইভ থাকবে, সেটাও আমরা আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করেছি, প্রার্থনা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পত্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।